ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওদেরকে আনমিউট করেছো আমার স্টুডেন্টরা? হ্যাঁ, কেমন আছো তোমরা সকলেই? বলো এবার, এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, তুমি একটু মিউট করে রাখছিল কারণ একবার একটু ফেসবুক লাইভে যাই, সপ্তাহে একদিন করে আসি তো, যে কোনো একটা ক্লাস। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, পাঞ্জাবি পড়েই তো মধ্যবয়স্ক একজন প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক। মধ্যবয়স্ক খুব কষ্ট লাগে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, ছেলেদের লাইফে সবচেয়ে বড় কষ্ট কোনটা জানো? আমি কয়েকদিন আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি। 34 বছর থেকে 37 বছর বয়স, এই বয়সটা ছেলেদের লাইফে বেশ কষ্টের একটা জীবন। কেন কষ্টের জীবন তোমাকে বলি। এই গত সপ্তাহের আগের সপ্তাহে আমি তো নড়াইলে হলো তোমার রিক্সা পাওয়া যায় না, ওখানে হলো তোমার ইজি বাইকে উঠতে হয়। এখন আমি ইজি বাইকে উঠছি, এখন একটা মেয়ে বলে, আঙ্কেল একটু চেপে বসেন তো। ভাইরে কি বলবো, কানে যে কি একটা বাড়ি খাইলো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। হ্যাঁ, সো এই টাইমটাতে আমরা যারা আর কি পুরুষ, আমরা ভাইয়া থেকে আঙ্কেলে রূপান্তর হই। হ্যাঁ, শরীফ থেকে শরীফাতে অনেকে রূপান্তর হয়। আর আমরা 34 থেকে 37 বছর বয়সে পুরুষরা আমরা ভাইয়া থেকে আস্তে আস্তে আঙ্কেলের দিকে রূপান্তর হই। ওকে, মধ্যবয়স্ক বললাম বলে আরেকটু মনে পড়ে গেল। আচ্ছা, একটু স্ট্রেস যাচ্ছে, নাইলে আমি এত বয়স্ক না। হ্যাঁ, একটু ফেসে বয়সের ভাব চলে আসছে। মেয়েরা তোমরা মাথায় রাখো, বয়স খুব বেশি না। ওকে, সো আসি তাহলে। আজকে ভোকাবুলারি পার্ট নেই স্যার। হ্যাঁ, ভোকাবুলারি পার্ট আছে, শীটটা কালকে আমি গত পরশু দিনই পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু গতকালকে আমাদের যে কম্পিউটারের কাজগুলো করে সে হলো ছুটিতে ছিল, যার জন্য শীটটা তৈরি করতে পারে না। আজকে সকাল 10টায় অফিসে এসে শীটটা তৈরি করেছে। আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং বেশ ভালো একটা মানে শীট আমি তৈরি করার চেষ্টা করেছি। তোমাদেরকে বলি, আমি বলেছিলাম যে আমরা প্রথমত 2টা পার্ট নিয়ে কাজ করে থাকি। প্রতি শুক্রবার 11টা থেকে একটা মাস্টার ব্যাচ বলি আমরা। টার্নিং পয়েন্টের সকল স্টুডেন্টরা যারা রেগুলার ব্যাচে ভর্তি হয় তাদেরকে কিন্তু এখন মাস্টার ব্যাচে ফ্রি সার্ভিস দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করি, কিছু পার্ট গ্রামার, কিছু পার্ট ভোকাবুলারি। তবে গ্রামার পার্টটা আমি বলেছিলাম প্রথম 4টা ক্লাস নিব আইবিএ কেন্দ্রিক, কিন্তু আমি সেটা আজকে 3 নম্বর শিটের মধ্যেই আমি পুরোপুরি আইবিএ কেন্দ্রিক যে প্রিপারেশন বা আইবিএ যে রিলেটেড গ্রামার টপিকগুলো দিয়ে থাকে বা গ্রামারের কোশ্চেন প্যাটার্নটা যেমন হয় সেগুলো আমি একটু 3টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করেছি। সো আজকেই তোমাদের শেষ ক্লাস আইবিএ প্রিপারেশন। এরপর থেকে পরের যে মানে সপ্তাহ থেকে আমি যে ক্লাসগুলো নিব এগুলো হয় বিআইবিএম এবং বিজনেস ফ্যাকাল্টি অথবা আর্টস ফ্যাকাল্টি, এই দুইটাকে যেটা আর কি যে কোনো একটাকে ফোকাস করে নিব। এভাবে আমরা 3টা বা 4টা করে শিট সাজাবো। যেমন আইবি এর জন্য আমরা 1 2 3, আজকে ক্লাস 3 হয়ে গেল। আইবি এর জন্য 3টা শিট তৈরি করেছি। এরপরে হলো মানে শুধুমাত্র আইবিএ কেন্দ্রিক প্রিপারেশন, গ্রামারের কথা বলতেছি। এরপরে হলো নেক্সট 3টা ক্লাস নেওয়ার ইচ্ছা আমার আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রিক যে টাইপের কোশ্চেন হয় সেই 3টা বা 4টা ক্লাস নিব। এরপরে 3টা বা 4টে ক্লাস নিব বিআইবিএম এবং এফবিএস, এরা সাধারণত পাশাপাশি মানে একই টাইপের আর কি গ্রামারের কোশ্চেনগুলো করে থাকে। সেই জন্য আমাদের 3টা বা 3 3 9টা বা 10টা থেকে 12টা ক্লাস করলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা গ্রামার যে টাইপের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখি। আচ্ছা, একটু দেখো না, ওই যে ফেসবুকে ওদের কমেন্টসটা দেখা যায় না, এদেরকে একটু ছোট করে দাও। আমার জুমে যারা আছে আমার ইয়েটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে 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 ওকে। আচ্ছা, শত শত ভোকাবুলারির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। না, হারিয়ে ফেলার কিছু নেই, শুধুমাত্র আমরা যা দিব সেইটুকু পড়লেই হবে। আমরা শত শত দেওয়ার চেষ্টা করি না, একদম মিনিমাইজ। তারপরে তো তোমাকে কিছু পড়তে হবে, তোমরা কেন বোঝো না? জব পাইলে কত কি না, প্রতি মাসে 50,000 করে টাকা পাবা, প্রাইভেট ব্যাংক হইলে প্রতি মাসে 1 লাখ করে টাকা পাবা, বছরে 6টা ইনসেন্টিভ, বাংলাদেশ ব্যাংক বছরে 6টা ইনসেন্টিভ। তার মানে আমার এখন বেসিক 40,000 করে। হ্যাঁ, আমি বেতন ভাতা তো নিছি, ঈদ বোনাস নিছি, 12 মাসের 12টা বেতন নিছি, এ বাদেও 424 2,40,000 টাকা আমাকে ইনসেন্টিভ বোনাস দেবে। বেতন ভাতার বাহিরে 2,40,000। তার মানে কি থাইল্যান্ডে গিয়ে ইস্পানিতে খুব বেশি কষ্ট হবে না। হ্যাঁ ছেলেরা, একটু পড়াশোনা বাড়াই দাও, ব্যাংকের সুযোগ সুবিধা অনেক বেশি হচ্ছে। দেখো প্রিভিয়াসে আমরা প্রতিদিন 200 টাকা করে আমরা কি পাইতাম, আমরা লাঞ্চ ভাতা বলি আর কি, এটা অন্য কেউ পাই না, শুধুমাত্র ব্যাংকাররা পায়। এখন আমাদের লাঞ্চ ভাতা কিন্তু পার ডে 400। তার মানে 22 দিন অফিস করলে 8,800 টাকা বেতন ভাতার বাইরে লাঞ্চ ভাতা পেয়ে থাকি। এরপরে যদি একটু বলি, দেখ ইনসেন্টিভ বোনাস দিনে দিনে কমছে না, কিন্তু বাড়তেছে। বাংলাদেশ ব্যাংক তার সর্বোচ্চ 5টা করে ইনসেন্টিভ বোনাস নেয়, এই বছর কিন্তু 6টা ইনসেন্টিভ বোনাস নিচ্ছে। তার মানে তোমাদের বেসিক যাদের 3 লাখ টাকা বেতন ভাতার বাহিরে পাচ্ছ, তাই না, ঘোরাঘুরি করার জন্য, একটু শপিং করার জন্য। এরপরে দেখো হাউস লোন 1,20,00,000, সামনে শুনতেছি 1,70,00,000 হবে। অনেক সুযোগ সুবিধা ভাই, একটু পড়াশোনা করা। সো এত সুযোগ সুবিধা তুমি নিবা, একটু পরিশ্রম করবা না, এটা কি হয়? আর তোমাদের পরিশ্রম যাতে সহজ হয়ে যায় সেজন্যই তো আমরা কাজ করতেছি।
করতেছি। আচ্ছা, লাঞ্চ ভাতা, ডেইলি কাচ্ছি অ্যাট লাঞ্চ, ওকে। আচ্ছা, ওকে ওকে, সেম সেম সেম। হ্যাঁ, সো একটু আসি, আমি শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লিজা, অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, জি স্যার শুনতে পাচ্ছি। সানজানা, অসংখ্য ধন্যবাদ সানজানা। সো আপনাদেরকে বলবো ক্লাসগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন। যেমন দেখেন আমার আইবিএ কেন্দ্রিক যে 3টা শিট, আমি 3টা শিটই কিন্তু আমি লাইভে নিয়েছি। সো আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আপনারা হয় কি স্ক্যাটার্ড ওয়েতে আপনাদের পড়াশোনা, কারণ ফেসবুক লাইভে মানে কি একটু ক্লাস নিচ্ছে ওটা দেখলেন, একটু নিচ্ছে ওটা দেখলেন। আমি বলবো আপনারা ফেসবুক লাইভে যুক্ত থাকেন, এটা ভালো কথা। কিন্তু যদি সুযোগ হয় টার্নিং পয়েন্টের ব্যাংক জব কোর্সটা করতে পারেন, এখানে বেশ ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করা হয়। ওকে, সো আসি তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আচ্ছা, তোমাদের ইডিয়মস এন্ড ফ্রেজের সেটটা একটু পরে যাচ্ছে, টেনশন করো না। সো আমরা গ্রামারের পার্টটা শুরু করে দিই। আচ্ছা, আজকে যদি বলি মাস্টার শিট ফর ইরর আইডেন্টিফিকেশন ক্লাস 3, 3 নাম্বার ক্লাস। এটা আমি কম্পাইল করা, প্রিপেয়ার্ড লেখা উচিত না, কম্পাইলড বাই। হ্যাঁ, কারণ এগুলো আমি বিভিন্ন বই থেকে বা বিভিন্ন কোশ্চেন সোর্স থেকে নিয়েছি। যদি একটু বলি আজকের যে কোশ্চেনগুলো, আমি যদি একটু বলি, এটা হলো আইবিএস যে সকল কোশ্চেনগুলো করছে, পেট্রো বাংলার কোশ্চেন করে, বেবজা ভেজা, হ্যাঁ, এনএসআই রেডির কোশ্চেনও কিন্তু আইবিএ করে থাকে। সো ওই কোশ্চেনগুলো নিয়েছি। বিভিন্ন প্রাইভেট ব্যাংকের কোশ্চেন কিন্তু আইবিএ করে থাকে, ঢাকা ব্যাংকের কোশ্চেন, এরপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কোশ্চেন বা আরও অন্যান্য ইবিএল এর কোশ্চেন দেখলাম, ডাচ বাংলা ব্যাংকের কোশ্চেন দেখলাম, এগুলো আইবিএ করে থাকে। সেই কোশ্চেনগুলো থেকে নিয়েছি। আর কয়েকটা নিয়েছি, সেটা হলো কাপলান থেকে এবং হলো ব্যারন সেট থেকে কিছু কোশ্চেন নিয়েছি, ব্যারন জিম্যাট থেকেও কিছু কোশ্চেন নিয়েছি। এই টাইপের কোশ্চেনগুলো আইবিএ সাধারণত দিয়ে থাকে। হ্যাঁ, ওকে, সো আমরা শুরু করি তাহলে বিসমিল্লাহ বলে। এই ওকে একটু বলবো তো, এখনই কল দাও যে স্যার বলছে ফন্টটা একটু বড় করতে। এটা কত ফন্ট? আমার জায়গা আছে তো ফন্টটা বড় করতে। হ্যাঁ, এটা যাওয়ার সময় আমাকে মনে করে দিবা। গতদিন আমি ওকে বলছিলাম, মনে নেই, যাওয়ার সময় আমাকে মনে করবা। আচ্ছা, তোমাদের কি ফন্ট দেখতে খুব সমস্যা হচ্ছে? একটু বলো প্লিজ। ফন্টটা একটু ছোট মনে হয় আমার কাছে, তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছো কিনা? যারা আমার জুমে আছো তাদেরকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো, আজকে তো হয়ে গেছে, আজকে আমরা শুরু করি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা 1 নাম্বার কোশ্চেনটা পড়তেছি মন দিয়ে। ভাই আরেকটা কথা বলি, দেখো আমরা যখন কোনো কোশ্চেন সলভ করব, আমরা না এই যে 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে, এই 2 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে তোমার ম্যাক্স মানে প্রপার ইউটিলাইজেশন করার চেষ্টা করবা। কারণটা কি, আমরা না অনেক পড়ি, অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখি, কিন্তু গুরুত্বের সাথে নেই না। যেহেতু আমি আজকে সকালে 2 ঘন্টা আমি থাকবা তোমরা আমার সাথে, এই 2 ঘন্টার প্রত্যেকটা বিষয় তুমি বোঝার চেষ্টা করবা। স্যার কিভাবে কোশ্চেন সলভ করতেছে, এটার বাংলা মিনিংটা কিভাবে করলো, এই বিষয়গুলো একটু তোমরা মানে একদম ফুল কনসেন্ট্রেশন যেন 2 ঘন্টা আমার সাথে থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আসো তাহলে 1 নাম্বার কি বলতেছে সবাই একটু দেখো। নাইদার দ্য রিপোর্টার্স, একটু যদি আমি কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, সবাই দেখো। নাইদার দ্য রিপোর্টার্স, রিপোর্টাররাও না, নট দ্য এডিটর, অথবা এডিটরও না, ওয়ার স্যাটিসফাইড, সন্তুষ্ট ছিল না, উইথ দ্য স্যালারি অফার্ড মেড বাই দ্য পাবলিশার। পাবলিশার যে স্যালারিটা অফার করেছিল, এই স্যালারিতে এডিটরও সন্তুষ্ট ছিল না, আবার কি ভাই, রিপোর্টার্সরাও সন্তুষ্ট ছিল না। এটা আইবি এর একটা কোশ্চেন। ওকে, সো আমি শুরুতেই তোমাদের কাছে চলে যাব। আগে আনসার করো কমেন্টসে, কেউ মুখে বলতে পারবে না। ফেসবুকে যারা আসো তারাও আনসার করবে, 1 লিখে আনসারটা কত হয়। আচ্ছা, ফৌজিয়া আনসার করছে, মুস্তাফিজুর, শামীম, অমিত কুমার, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাপস আনসার করছে, জয় আনসার করছে, তিনা, শামিমা, লুৎফর, ভেরি গুড। আচ্ছা, স্বপ্ন আনসার করছে অলরেডি ফেসবুকে যারা আছে তারা আনসার করবা, দ্যাটস গ্রেট। ওকে, সো একটু আসি। হ্যাঁ, এটার আনসারটা তোমার ঠিকই বলেছো, আনসারটা হবে সি ফর চিটাগং। আনসারটা হবে সি ফর চিটাগং। এখানে ওয়ারের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, আমাকে ওয়াজ লিখতে হবে ওয়ারের পরিবর্তে। কারণটা কি, একটু ভালো করে শুনবা। এই একই রুলস বারবার তোমাদেরকে মানে পড়ানো হচ্ছে। কারণ কি, যাতে পরীক্ষার হলে তোমরা জিনিসটাকে খুবই নোন মনে হয় তোমাদের কাছে। সেটা হলো, আমরা যদি কোনো সেন্টেন্সে নাইদার নর কথাটি পাই, আমরা যদি কোনো সেন্টেন্সে নাইদার নর কথাটি যদি পাই, তাহলে পরবর্তী যে ভার্বটা হবে, এই ভার্বটা নরের পরে যে ওয়ার্ডটা থাকবে, পরে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টের উপরে বেস করে হবে। তার মানে এখানে অজ হবে না ওয়ার হবে, এটা রিপোর্টার্সের উপরে বেস করে হবে না, এটা এডিটরসের উপরে বেস করে হবে। সো এডিটর যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমাকে ওয়ারের পরিবর্তে ওয়াজ লিখতে হবে। এটাই ছিল রুলস। সো এই রুলসের সাথে তোমাদের একটু স্মরণ করে দিই, একটু ভালো করে মনে রাখবা তোমরা। অর, আরেকটা হলো নর, আরেকটা হলো বাট অলসো। মনে রাখবা তোমরা, কোনো সেন্টেন্সে তোমরা যদি অর, নর, বাট অলসো পাও,
সেই ক্ষেত্রে পরের ওয়ার্ডের উপরে বেস করে ভার্ব হবে, পরের ওয়ার্ডের বা পরের সাবজেক্টের উপরে বেস করে ভার্ব হবে। আর একটু স্মরণ করাই দিই, মুখে বলি না লিখি। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু আর ইনক্লুডিং, এগুলো যদি আমরা কোথাও পাই এদের পূর্বের যে সাবজেক্টটা হবে তার উপরে বেস করে ভার্ব দিতে হবে। সো দেখুন এই দুইটা বারবার বিভিন্ন শেপে আসে, সো আর যেন ভুল না হয়। সো 1 নাম্বার কোশ্চেনের ভুলটা কোনটা? সি নাম্বার অপশনে ভুল, এখানে ওয়ারের পরিবর্তে অজ লিখতে হবে, কারণ এডিটর সিঙ্গুলার। দ্যাটস গ্রেট, এটা তোমাদের মনে হয়েছে যে তোমাদের জানা এবং অনেকেই আনসার করেছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ বাচ্চন তুমি আনসার করছো, টপি খাতুন হ্যাঁ তুমি আনসার করছো, পিঙ্কি আনসার করছো, দ্যাটস গ্রেট। এখন আসো তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। দ্য অর্কার্স, ওই অর্কাররা, হু আই সি ইন দ্য সাবওয়ে এভরি আফটারনুন, যে সকল অর্কারদের আমি সাবওয়েতে প্রতি বিকালবেলা দেখি, সিম টায়ার্ড, তাদেরকে না খুব টায়ার্ড মনে হচ্ছিল, অ্যান্ড ডিজেক্টেড, এবং তাদেরকে দেখে কি মনে হচ্ছিল? অনেক বেশি ক্লান্ত বা হতাশ মনে হচ্ছিল। দ্য অর্কার্স, ওই সকল অর্কাররা, হু আই সি ইন দ্য সাবওয়ে এভরি আফটারনুন, যাদেরকে আমি প্রতি আফটারনুনে সাবওয়েতে দেখি, সিম, তাদেরকে মনে হচ্ছিল টায়ার্ড মনে হচ্ছিল এবং তাদেরকে ডিজেক্টেড মনে হচ্ছিল। ওকে, সো আমাদের কমেন্টস দেখতে চাই। হ্যাঁ কোনটা আনসার হবে একটু দ্রুত? 2 নাম্বার। ফেসবুকে যারা আছো তারাও আনসার করবে। হ্যাঁ টু এত এটা আনসার করবে। ওকে হ্যাঁ মিস্টার বিন, আচ্ছা চঞ্চল, আচ্ছা ফৌজিয়া আনসার, স্যার আনসার বলতে বলার পর আনসার দিবে। হ্যাঁ আনসার বলতে বলার পর আনসার, আগে থেকে কেউ কমেন্টস করবেন না, আগে থেকে কমেন্টস করলে অন্যের সমস্যা হয়। আর আপনারা যারা আগে থেকে আনসার করতে চান তাদের কিন্তু ঝামেলা হবে। কিসের ঝামেলা? আপনি আগে থেকে আনসার করছেন মানেই কি আপনার এইটার বাংলা মিনিংটা আপনি আমার কথা শুনলেন না। আগে আমি বাংলা মিনিং কিভাবে করি সেটা দেখবেন, তারপর আনসার করবেন। আপনারা শুধু গ্রামার নিয়ে পাগল, মিনিংটা আগে। হ্যাঁ আচ্ছা ভেরি গুড। আচ্ছা শামিম রেজা আনসার করছে, ওকে পিঙ্কি আনসার করছে, ভেরি গুড। আচ্ছা শামিম রেজা এবং পিঙ্কি তোমরা যারা আনসার করলা দুইটাই ভুল হয়েছে। ফেসবুকে আমি 3টা আনসার 4টা আনসার পেয়েছি, তার মধ্যে 2টা আনসার ভুল, ভেরি স্যাড। ওকে কিন্তু ও 3টা আনসার ভুল, কিন্তু আমার এখানে যারা আনসার করছে ভেরি গুড, তাদের প্রত্যেকেরই আনসার ঠিক আছে, ভেরি গুড। তার মানে মনে হয় আমাদের টার্নিং পয়েন্ট রেস্টুরেন্টটা বেশ ভালো সার্ভিস পাচ্ছে। হ্যাঁ এখানে হুর পরিবর্তে আমাকে কি লিখতে হবে? হুম লিখতে হবে, হুম লিখতে হবে। একটু বাংলাটা মনে রাখবে তোমরা, WH হু আর হলো WHOM হুম। আচ্ছা হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা তো প্রোনাউন, আমরা শিখেছিলাম না প্রোনাউনের 5টা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, অ্যাডজেক্টিভ, এরপরে কি হবে? পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই 5টা ফর্ম কিন্তু ভালো করে মনে রাখবে। হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, হুর বাংলা কি? কে বা কাহারা, কে বা কাহারা বা কারা, যে বা যাহারা, যে বা যাহারা, তাই তো। আর হুম মানে কি? কাকে, কাদেরকে, কাকে কাদেরকে, যাকে বা যাদেরকে। হ্যাঁ যাকে বা যাদেরকে, এটা হলো হুমের বাংলা, যাদেরকে, কাকে কাদেরকে, যাকে যাদেরকে। এখন একটু দেখি না আমরা এখানে কোনটা ভালো শোনাই। দ্য অর্কার্স হু আই সি ইন দ্য সাবওয়ে, ওই সকল অর্কার যে আমি সাবওয়েতে দেখি, না যাদেরকে আমি সাবওয়েতে দেখি, ওই সকল অর্কার যাদেরকে আমি সাবওয়েতে দেখি প্রতি বিকালবেলা, তাদেরকে দেখে কি মনে হচ্ছিল? টায়ার্ড মনে হচ্ছিল। তাহলে এখানে দ্য অর্কার্স হু আই সি এটা হবে না, এখানে কি হবে? দ্য অর্কার্স হুম আই সি, যাদেরকে আমি সাবওয়েতে দেখি। তবে তোমাদেরকে অনুরোধ করব, হু আর হুম এটা খুবই কনফিউজিং একটা জিনিস। আমার ইউটিউবে একটা ক্লাস আছে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, তোমরা লিখবে তাহলেই চলে আসবে। হ্যাঁ ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, এটা দিয়ে আমার একটা ক্লাস আছে। হ্যাঁ সো হু আর হুমের কিন্তু খুব মানে কঠিন কোশ্চেন আসে। আমার জাস্ট 35 বা 30 মিনিটের একটা ক্লাস, এই ক্লাসটা তোমরা করবা ইউটিউবে, ইনশাল্লাহ দেখবা তোমার হু আর হুম বা রিলেটিভ প্রোনাউন নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ সো এখানে হুর পরিবর্তে কি হচ্ছে? হুম হচ্ছে। কেন? হুটা বাংলা মিনিং যদি হয় তাহলে কিন্তু হুটা আসে না। ওই অর্কার যে আমি সাবওয়েতে দেখি, না যাদেরকে আমি সাবওয়েতে দেখি, যাদেরকে আমি সাবওয়েতে দেখি। হ্যাঁ সো এই জন্য যাদেরকে মানে কি? হুম। ক্লিয়ার বিষয়টা? কে বা কাহারা, যে বা যারা হুর মিনিং, আর কাকে কাদেরকে যাকে যাদেরকে এটা হলো হুমের মিনিং। ক্লিয়ার বিষয়টা? আরেকটা কথা বলেছিলাম যে হু আর হুমের আমার কিছু শর্টকাট রুলস আছে, এটা নিয়ে আজকে কথা বলবো না। অবশ্যই তোমরা ইউটিউবে রিলেটিভ প্রোনাউনটা দেখে নেবে, কারণ রিলেটিভ প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ব্যাংকের জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এবার যদি আমরা 3 নাম্বারটা 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার। আচ্ছা 1 ঘন্টা হইলে 1 ঘন্টা অনেক আগে নিয়েছি তো, কিন্তু ক্লাসটা খুব চমৎকার, তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে আসো তাহলে 3 নাম্বার কি বলেছে সেটা একটু দেখবো। দ্য আর্টিকেল অজ রিজেক্ট, তুমি কি দেখেছিলে নাকি ক্লাসটা? 1 ঘন্টা কিভাবে বললা, নাকি এখন সার্চ দিয়ে দেখলা?
স্যার মাত্র সার্চ করছি তো ওকে দেখো এটা, হ্যাঁ দেখো রিলেটিভ প্রোনাউনটা অন্যরকম। ওকে ঠিক আছে, সবাই একটু দেখো। দ্য আর্টিকেল ওয়াজ রিজেক্টেড, এই আর্টিকেলটাকে বাদ দেওয়া হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল বিকজ অফ, কারণে। কিসের কারণে আর্টিকেলটাকে বাদ দিয়েছি? হিজ লেংথ, এর দৈর্ঘ্যের কারণে আর্টিকেলটাকে বাদ দিয়েছি। ভার্বোসিটি, এর শব্দের বাহুল্যতার কারণে আর্টিকেলটা বাদ দিয়েছি। অ্যান্ড ইট প্রেজেন্টেড অনলি ওয়ান পয়েন্ট অফ ভিউ, এবং এই আর্টিকেলটা একটা ভিউ, একটা দিকটা কি করেছিল? প্রেজেন্ট করেছিল, সকল সাইট প্রেজেন্ট করিনি। তাহলে দ্য আর্টিকেল ওয়াজ রিজেক্টেড, আগে থেকে আনসার করলে কেন অভিক? এটা তো ঠিক না, আমি কি আনসার করতে বলেছি? নিজের পারদর্শিতা দেখাইলে তো কাজ হইব না অভিক। হ্যাঁ, যেটা বলবো সেটা একটু মাথায় রাখবে প্লিজ। অন্যের ডিস্টার্ব আমরা করব না, এবং ব্যক্তি জীবনেও সামাজিক জীবনেও আমরা অন্যের ডিস্টার্ব করব না। আমি এমন কাজ করব না যারা অন্যরা কষ্ট পায়। আজকে সকালবেলা আসতেছি, একটা ছেলে কি করতেছে? স্মোক করতে করতে রাস্তায় হাঁটতেছে। এটা কেন বুঝো না তোমরা? তুমি স্মোক করো, তুমি ফিল ভালো, কিন্তু পিছনের মানুষটি স্মোক করে না। সো তুমি স্মোক একটা জায়গায় দাঁড়ায় করো। আমার মনে ওই মানুষটার ওই জায়গায় মনে হয় মানে সকল সার্টিফিকেট বাদ দেওয়া উচিত। ওই ছেলেটা আমার মনে কোনো ভার্সিটিতে পড়ে, সে যে ছেলে রাস্তাতে বিড়ি ধরিয়ে ধরিয়ে হাঁটতেছে, আমার মনে হয় তার হলো রিক্সা চালানোরও যোগ্যতা, মানে রিক্সা চালানোরও যোগ্যতা নেই। তার দিয়ে ওই মানে ঢাকা শহরে যতগুলো ড্রেন আছে, ড্রেন পরিষ্কার করা উচিত। তার যত সার্টিফিকেট, সকল সার্টিফিকেট বাদ দিয়ে দেওয়া উচিত। সো তুমি এমন কিছু করবে না যেটা দ্বারা অন্যের প্রবলেম ক্রিয়েট করে। তুমি বাইক চালাও, তুমি কখনোই যত জ্যামই হোক না কেন, তুমি কখনোই ফুটপাতে বাইক তুলবে না। কেন তুলবো আমি কখনোই ট্রেনের মধ্যে বাদাম খুলে আমি খোসা চারিদিকে ছড়াবো না। এটাই তো পড়াশোনা। সেই জন্য শুধু আমাদের এই পড়াশোনার জন্য না, ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, আমি এমন কিছু করব না যার দ্বারা অন্যরা কষ্ট পায়। আমি বুঝাইতে পেরেছি বিষয়টা? কখনোই আমি আমার শ্বশুর বাড়ি কোনো প্রভাব ক্রিয়েট করব না, আজকে এটা কেন রান্না হয়নি আমার জন্য। এটাই তো আমরা মানে মানুষ। আমি কখনোই কোনো কিছু আমি দেখা যাচ্ছে জানালা দিয়ে ফেলে দিব না। কি হয়েছে, আমি কিছু খাইলাম, তাহলে আমি কোনো বাদাম খাইলাম বা যে কোনো কিছু, আমি খোসাটা বাইরে ফেলে দিলাম। নো, আমি আমার ডাস্টবিনে রাখবো। এইটাই তো মানে আমার মনে হয় ইনার মিনিং আমাদের জীবনের। ক্লিয়ার ভাই? সেটা একটু তোমরা মাথায় রাখবে। সো এমন কিছু করবো না যার দ্বারা অন্যের সমস্যা ক্রিয়েট করে। ওকে, আচ্ছা আসো তাহলে কি বলতেছে আমরা একটু দেখবো। তাহলে এই আর্টিকেলটাকে রিজেক্ট করা হয়েছিল। কিসের কারণে রিজেক্ট করা হয়েছিল? বিকজ অফ হিজ লেংথ, এর লেংথের কারণে রিজেক্ট করা হয়েছে, ভার্বোসিটির কারণে রিজেক্ট করা হয়েছে, এবং এটা প্রেজেন্ট করেছে একটা সাইট, সকল সাইট প্রেজেন্ট করিনি, এই কারণে রিজেক্ট করা হয়েছে। এইবার তোমরা ভাই একটু আনসার করো। তিনের আনসারটা বেশ ইম্পর্টেন্ট, এবং দেখবা আইবিএ এবং এফবিএস যদি কোশ্চেন করে, এই টাইপের কোশ্চেনগুলাই বেশি আসে। বা আমি কিন্তু মানে মুগ্ধ হচ্ছে, আমার স্টুডেন্টরা মনে হচ্ছে তারা খুবই ভালো গ্রামারে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা 17 জনই আনসার ঠিক আছে। ওকে রুবন, তোমার আনসারও ঠিক আছে। বিন, হ্যাঁ তোমার আনসারও ঠিক আছে। ওকে সামিয়া, তোমার আনসার ঠিক আছে। হ্যাঁ শামিম ঠিক আছে। লুৎফর ঠিক আছে। বাহ, ভেরি গুড। আচ্ছা একটু ফেসবুকে দেখবো। কামরুল, তোমার আনসার ঠিক আছে। ভেরি গুড ভাই। আচ্ছা এস এম, তোমার আনসার ঠিক আছে। দীপ্তি, তোমার আনসার ঠিক আছে। যারা আমার সাথে আসো ফেসবুকে, প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। একটু আনসার করলে হয় কি, তোমার দেখবা যে ব্রেইন স্টর্মিং হয়, তোমার এর প্রতি মনোযোগটা বাড়বে। ওকে ঠিক আছে, তিনের আনসার তোমরা যা বলেছো সেটাই। আনসার হলো সি ফর চিটাগং। এটা যে অপশন থেকে মানে যে গ্রামার টপিক থেকে কোশ্চেনটা এসেছে সেটা প্যারালালিজম। তোমাদের মনে আছে কিনা প্যারালালিজম? এই টপিকটা কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে পড়াই, কারণ ব্যাংকে প্যারালালিজম টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যারালালিজম মানে কি? প্যারালালিজম এর অর্থ হলো আমি যখন কোনো সেন্টেন্সে একের অধিক কোনো তথ্য প্রদান করব বা মত প্রকাশ করব, ওই সকল তথ্যগুলা একই গ্রামার স্ট্রাকচার বা একই গ্রামার প্যাটার্নে আমাকে লিখতে হবে। এখানে বলতেছে এই আর্টিকেলটা রিজেক্ট হয়েছে, রিজেক্ট হওয়ার পিছনে তিনটা কারণ আছে। প্রথমটা বিকজ অফ লেংথ। দেখো নাউন, ইটস লেংথ, ইটস ভার্বোসিটি। তাহলে পরবর্তীতে আবার আমার কেন সাবজেক্ট ভার্ব নিয়ে আসা লাগবে? এই আর্টিকেলটা রিজেক্টেড হয়েছে কারণে, লেংথের কারণে, ভার্বোসিটির কারণে, এবং এর প্রেজেন্টেশনের কারণে। এখানে যেহেতু লেংথ নাউন, এখানে ভার্বোসিটি নাউন, তাহলে এখানে ইট প্রেজেন্টেড বলার দরকার নেই, এটাকেও নাউন করব। অ্যান্ড প্রেজেন্টেশন, PRESENTATION, and presentation of only one point of view। প্রেজেন্টেশন অফ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? অ্যান্ড ইটস প্রেজেন্টেশন অফ অনলি ওয়ান পয়েন্ট অফ ভিউ। সো আনসারটা হবে সি ফর চিটাগং। লেংথ, ভার্বোসিটি এবং প্রেজেন্টেশন, এই তিনটা আমরা মাথায় রাখবো। প্যারালালিজম থেকে টপিকটা এসেছে। ওকে এবার আসো তাহলে 4 নাম্বার কোশ্চেনটা। আমরা বলেছিলাম তোমাদেরকে কোশ্চেনের সাইজটা বড় দিকে একটু ভয় পাইলে হবে না। আইবি সাধারণত একটু বড় বড় কোশ্চেন করে, এবং আমরা আইবি দিয়ে শুরু করেছি। এর কারণটা হলো দেখবো যখন তোমাদেরকে আমি আর্টস ফ্যাকাল্টির প্রস্তুতি নিয়ে যাবো, যখন বিএম এর প্রস্তুতি নিয়ে যাবো, বিজনেস ফ্যাকাল্টি, একদম ইজি মনে হবে তোমার, কারণ কঠিনটাই তোমরা পার করে এসেছো। 4 নাম্বার কি বলতেছে সবাই একটু দেখো।
হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশ, ভাই প্লিজ মিনিংটা দেখার চেষ্টা করবে, হ্যাঁ মিনিংটা ইম্পর্টেন্ট। হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশ, যখন সে পুলিশের সাথে কথা বলতেছিল, শি রিপোর্টেড হার লস, সে তার লসটাকে রিপোর্ট করেছিল, শি রিপোর্টেড হার লস, সে তার লসটাকে রিপোর্ট করেছিল, অ্যান্ড শি স্টেটেড দ্যাট, এবং সে বলেছিল যে লার্জ কোয়ান্টিটি অফ ক্লোদিং, আমার অনেক পরিমাণ কাপড়, অ্যান্ড অফ ভ্যালুয়েবল জুয়েলারি, এবং মূল্যবান জুয়েলারি ওয়ার মিসিং হয়েছে। ক্লিয়ার? হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশ শি রিপোর্টেড হার লস দ্যাট, এখানে দ্যাট দিতে পারো অথবা অ্যান্ড দিতে পারো, হ্যাঁ রিপোর্টেড হার লস অ্যান্ড শি স্টেটেড অ্যান্ড, এখানে কিন্তু অ্যান্ড আছে, অ্যান্ডটা উজ্জ্ব আছে, এটার জন্য ভুল চিন্তা করো না। সবাই দেখো, হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশ, যখন সে পুলিশের সাথে কথা বলেছিল, শি রিপোর্টেড হার লস, সে তার লসটাকে রিপোর্ট করেছিল, অ্যান্ড শি স্টেটেড দ্যাট, এবং সে বলেছিল যে লার্জ কোয়ান্টিটি অফ ক্লদিং, অনেক বেশি পরিমাণ কাপড় চোপড়, অ্যান্ড ভ্যালুয়েবল জুয়েলারি, এবং মূল্যবান জুয়েলারি ওয়ার মিসিং, আমার কি হয়েছে? মিসিং হয়েছে। এখন একটু বলবো আনসার কোন অপশনটা, এইবার তোমরা আনসার করো প্লিজ, হ্যাঁ এর আগে না। ওকে, সারির এ, ওকে, মুস্তাফিজুর ডি, শুভ্র ডি, মাহফুজ ডি। তোমরা কি একজন আনসার করতেছো বলে অন্যরাও কি একই আনসার করতেছো? তাহলে এত বেশি মানুষের তো হওয়ার কথা না, কোশ্চেনটা অনেক কঠিন একটা কোশ্চেন। আচ্ছা একটু ফেসবুক দেখবো, দ্রুত ফেসবুকে যারা আসো, 4 নম্বর কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা দীপ্তি আনসার ঠিক আছে, দীপ্তি ভেরি গুড, মুস্তাফিজুর ঠিক আছে, তিনা ঠিক আছে, মুস্তাক ঠিক নাই, শিয়াব আহমেদ ঠিক নাই, শিয়াব ঠিক নাই, আচ্ছা চয়ন রয় ঠিক আছে, ফৌজিয়া ঠিক আছে, ফৌজিয়া ভেরি গুড। আচ্ছা একটু যদি বলি 4-এর আনসার কোনটা হবে? আচ্ছা কামরুল তুমি আনসার করেছো 4-এর, ওকে ডি, ওকে কামরুল। আচ্ছা সাইমো আনসার করছে 4-এর ডি, ঠিক আছে, ইয়েস আনসার হবে ডি ফর ঢাকা, আনসার হবে ডি ফর ঢাকা। আমি তোমাদের কি বলেছিলাম, যখন তোমরা কোনো ভার্ব পাবে ওই ভার্বের সাবজেক্ট আইডেন্টিফাই করবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে, হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশ শি রিপোর্টেড হার লস অ্যান্ড শি স্টেটেড দ্যাট আ লার্জ কোয়ান্টিটি অফ ক্লদিং অ্যান্ড ভ্যালুয়েবল জুয়েলারি ওয়ার মিসিং, এই ওয়ার মিসিং এটা হলো আমার ভার্ব। এখন তোমাদের কাছে কোশ্চেন, ওয়ার মিসিং, কোন জিনিসটা মিসিং হয়েছে? এখানে আমার জুয়েলারি মিসিং হয়েছে এবং ক্লদিং, তাহলে জুয়েলারি এবং ক্লদিং এটার উপরে বেস করে কি আমি ভার্ব নিব, নাকি আ লার্জ কোয়ান্টিটি অফ জুয়েলারি অ্যান্ড ক্লদিং? কোনটা হবে? এখানে ভার্বটা হবে আ লার্জ কোয়ান্টিটি, আ কোয়ান্টিটি অফ জুয়েলারি অ্যান্ড ক্লদিং, আ কোয়ান্টিটি। একটু আসি, হ্যাঁ তাহলে আ কোয়ান্টিটির উপরে বেস করে আমাকে এখানে ভার্ব নিতে হবে। সো আ কোয়ান্টিটি এটা হলো আমার মূল সাবজেক্ট, আর ভার্ব কোনটা? ওয়ার। এখন এ লার্জ কোয়ান্টিটি, এ লার্জ কোয়ান্টিটি অবশ্যই সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়ারের পরিবর্তে আমাকে কি নিতে হবে? ওয়াজ নিতে হবে। তার মানে দেখো এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা এসেছে। সো আইবিএ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন, প্যারালালিজম এই সকলগুলা থেকে কিন্তু বেশি কোশ্চেন করে। হ্যাঁ ভাই এবার তুমি কোশ্চেনটা করো, তোমার কি কোশ্চেন আছে? এখানে ওয়ারের জায়গায় ওয়াজ হবে। স্যার এখানে যে এ নাম্বারে টাইপিং মিস্টেক হইলো স্যার, যদি এই মিস্টেকটা থাকে স্যার, তাহলে সেই ক্ষেত্রে কোনটা অ্যানসার করতে হবে স্যার? তো তুমি যদি এখানে এন্ড নাই ধরো, এখানে এন্ড নাই, তারপরেও কি তুমি ওটাকে ভুল বলতে পারবে? আমাকে তো মেজর ভুলটা বের করতে হবে। আমি দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এন্ড ছিল না তো কোশ্চেনে, এই জন্যই তো আমার টাইপিস্টম্যান দেয়নি এন্ড। হ্যাঁ কোশ্চেনটা এইভাবেই এসেছিল, সে এন্ড না থাকলেও আমার ভুলটা কিন্তু এটাই হচ্ছে। কারণ ওখানে কি বললো, হোয়েন শি স্পোক উইথ দ্য পুলিশম্যান, যখন সে পুলিশম্যানের সাথে কথা বলেছিল, সে রিপোর্টেড হার লস, সে তার লসটাকে রিপোর্ট করেছিল এবং বলেছিল যে সেটা চলে আসে। এবং আমি মনে করছিলাম ওখানে ভুল, কিন্তু আমাকে কি বের করতে হয়? চুজ দ্য বেস্ট অপশন। ভুলের ক্ষেত্রেও তাই, যেটা বেশি ভুল, ক্রনিক ভুল, সেটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে এটাও ভুল, এটাও ভুল। সো মেজর কোনটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মনে রাখবা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো স্পেলিং। হ্যাঁ যখন স্যাররা খাতা দেখে তোমাদের রিটেনের খাতা, তখন কোনটাকে তারা বেশি গুরুত্ব আরোপ করে। হ্যাঁ এটা আমি একদম ওদের ছাত্রদের মুখেই শুনেছিলাম, বিআইবিএম এর টিচারদের মুখেই শুনেছি। এবং ইকোনমিক্স আগে আমাদের সময় ঢাকা ভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট কোশ্চেন করতো, আমি ওখানেও একটা টিচারের মুখে শুনেছিলাম যে আমরা যখন রিটেনের খাতা কাটি, আমরা প্রথম দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটা ছেলে যত বড় লিখুক না কেন, যত সুন্দরই লিখুক না কেন, তার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল হইলে তার 0 হবে। আমরা যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা তোমাদের চালু করবো না, ক্লাসটা তো শুরু হবে বোধহয় এই বৃহস্পতিবার থেকেই, আগামী বৃহস্পতিবার থেকে এই প্রিমিয়াম রিটেন ব্যাচ, এগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো বা বুঝাবো বা শিখাবো। শোনো ওইটা হয় কি,
প্রথমত খাতায় যখন ভুল কাটতে যাই স্যাররা আগে দেখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্বিতীয় দেখি স্পেলিং ভুল আছে কিনা, এবার তৃতীয় পর্যায়ে এসে দেখে তোমার আইডিয়া জেনারেশন কেমন, তোমার সেন্টেন্সের স্ট্রাকচার কেমন, এটা থার্ড পর্যায়ে। তুমি এত বড় একটা সেন্টেন্স লিখছো, খুব চমৎকার সেন্টেন্স স্ট্রাকচার, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করছো, ইউ উইল গেট 0। তুমি এতটুকু একটা সেন্টেন্স লিখছো, স্ট্রাকচারটা অত ডেভেলপ না, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, তুমি 2 এর মধ্যে 1 পাবে নিশ্চিত। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 0 হইলে 0, সেজন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করা যাবে না। ক্লিয়ার ভাই? সো আনসার হবে ডি ফর ঢাকা। এবার চলে আসো 5 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখবো আমরা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5 দেখো সবাই, এটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, ডাচ বাংলা ব্যাংকের কোশ্চেন। উই হ্যাড অট টু ফিনিশ আওয়ার ট্রিপ, আমাদের অবশ্যই উচিত আমাদের ট্রিপটাকে শেষ করা বিফোর ডার্ক, মানে কি রাত হওয়ার আগেই, অন্ধকার নেমে আসার আগেই আমাদের ট্রিপটাকে শেষ করতে হবে। বিকজ কারণটা কি, ইট গেটস ভেরি কোল্ড আফটার দ্য সান গোজ ডাউন, কারণ কি যখন সূর্য অস্তমিত হয় তখন এখানে না প্রচুর ঠান্ডা পড়ে। বলতেছে কি আমাদেরকে অবশ্যই সূর্য ডুবার আগে আমাদের ট্রিপটা শেষ করতে হবে, কারণ সূর্য ডুবার পরে এখানে ব্যাপক মাত্রায় ঠান্ডা নেমে আসে। ওকে, এখন একটু দেখি আমরা ভুলটা কোথায়, একটু দ্রুত বের করো, দ্রুত বের করতে হবে, একটু দেখবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমিত আনসার হয়নি, জুবাইর আনসার হয়েছে, আফসানা আনসার হয়েছে, মিলন আনসার হয়নি, তানিয়া আনসার হয়েছে, শিয়াব আনসার হয়নি, কোহিনুর আনসার হয়নি, আচ্ছা মুস্তাক তোমার আনসারও হয়নি। ওকে, শামিম আনসার হয়েছে, ভেরি গুড। আচ্ছা শামিম রে যাও, বাবা শামিম আগে থেকে আনসার করে ফেলছে, ভেরি গুড। আনসার 4 তো হয়ে গেল, 5টা আনসার করতে হবে ফেসবুকে যারা আসো। ওকে, আচ্ছা শিয়াব, ওকে, মিস্টার বিন আনসার হয়েছে, পারভিন, সুরাইয়া পারভিন, হ্যাঁ তোমার আনসারও হয়নি। আচ্ছা তানভীর আনসার হয়েছে, জিল্লুর রহমান, আচ্ছা আনসার হয়েছে জিল্লু, হ্যাঁ আনসার হয়েছে। ওকে, মুস্তাফিজুর রহমান আনসার হয়েছে, রাকিবুল আনসার হয়েছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এখন একটু কথা শোনো তাইলে। হ্যাঁ, তোমরা উচিত অর্থে আমরা কিছু মডাল অক্সিলারি ব্যবহার করি, এই তোর এটা করা উচিত। সেটা প্রথমত আমরা যে মডাল অক্সিলারি ব্যবহার করি সেটা শুড, শুড মানে কিন্তু উচিত। হ্যাঁ, আরো একটা মডাল অক্সিলারি ব্যবহার করি আমরা, সেটা কি বলেন তো, অট টু, অট টু মানেও কিন্তু উচিত। এখন অট টু তো নিজেই মডাল অক্সিলারি, তো এর আগে আবার আরেকটা মডাল অক্সিলারি দরকার আছে। এই আমার হ্যাড তো দরকার নেই, উই অট টু, ইউ শুড, এটাই অট টু মানেই তো শুড। তাহলে এখানে নতুন করে আবার হ্যাড বসানোর দরকার নেই, হ্যাড তো আমার না, অট টু উচিত, অট টু উচিত। উই অট টু ফিনিশ আওয়ার ট্রিপ বিফোর দ্য ডার্ক বিকজ ইট গেটস। তোমরা কেন গোসটাকে ভুল দিচ্ছ? গোস তো প্রেজেন্ট ইনডিফিনিট, তার তো নমুনা আগেই আছে। ইট গেটস এটাও তো প্রেজেন্ট ইনডিফিনিট, সো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো ভুল নেই, ভুলটা হলো হ্যাডে ভুল, এখানে অট টু হবে। স্যার আফটারের পরে হ্যাড হয়, সবাই উত্তর দেখে যাচ্ছি। আচ্ছা নো, আফটারের পরে হ্যাড হয়, এটা কোথায় পাইছো? বিফোর আফটার, এখানে তো ওইটা বিষয় না। বিফোর আফটার কোন জায়গায় বিষয়? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। পাস্ট পারফেক্টে তোমাদের আমি ডেফিনেশন শিখাইছিলাম না? আচ্ছা না শিখাইলে পরে বলবো, পাস্ট পারফেক্ট এখানে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে। সো মনে রাখবা উচিত অর্থে আমরা শুড ইউজ করি অথবা অট টু ইউজ করি, হ্যাড অট টু এটা কখনোই সম্ভব না। অট টু নিজেই তো মডাল অক্সিলারি, সো এখানে হ্যাডটা হবে না। ওকে, দেখছো ডাচ বাংলা ব্যাংকে এই কোশ্চেনটা চলে এসেছে। ওকে মাই ডিয়ার, এখন তাহলে চলে আসো আমাদের যে গ্রামারের যে 10 থেকে 12টা শীট হবে না, তো একটা একটা পাতা শীট খুব ভালো করে মানে কারণ সহ সহ তোমরা ব্যাখ্যা সহকারে পড়বে, তাহলে দেখবে ইনশাল্লাহ গ্রামারে তোমাদেরকে আটকাইতে পারবে না। এবার আসো 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। The success of recent Victorian art exhibition in London, Paris and New York. ভাই নিউ ইয়র্কে, প্যারিসে এবং লন্ডনে একটা রিসেন্ট ভিক্টোরিয়ান একটা আর্ট এক্সিবিশন কি করা হয়, সাকসেসের, দ্য সাকসেস অফ রিসেন্ট ভিক্টোরিয়ান আর্ট এক্সিবিশন। তাই লন্ডন, প্যারিস এবং নিউ ইয়র্কে যে আর্ট এক্সিবিশনটা হয়েছে এর সফলতাটা ইলাস্ট্রেট বর্ণনা করে। কি বর্ণনা করে? আ শিফট, একটা পরিবর্তনের আভাস দেয় ইন বোথ স্কলারি অ্যাসেসমেন্ট অ্যান্ড পাবলিক টেস্ট। পাবলিক টেস্ট এবং মূল্যায়নের ক্ষেত্রে এবং মানুষের প্রিফারেন্সের ক্ষেত্রে যে একটা পরিবর্তন ঘটেছে এই রিসেন্ট যে আর্ট এক্সিবিশন তার সফলতাই এটা প্রমাণ করে। ক্লিয়ার বিষয়টা? এখন একটু আসো আনসার কোনটা হবে, একটু টাফ কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করো আইবিআই টাইপের কোশ্চেনগুলোই বেশি দিচ্ছে, দেখো তোমরা একটু, বাহ বাহ বাহ। আচ্ছা আফসানা, তানবীর, ফৌজিয়া, মুস্তাফিজুর, কোহিনুর, দীপ্তি, শাহিন, আচ্ছা ওকে, সাইমা, নাসরিন, সাইমা, ওকে, মিস্টার বিন, ওকে 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 ওকে। আচ্ছা যারা আনসার করছো আমি পরে বলবো, বিথি। আচ্ছা সবাই আনসার করেছে হলো 6 এর বি। ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, 6 এর বি আনসার।
ক্লিয়ার? কারণ কি এখানে ইলাস্ট্রেট, একটু দেখো না সবাই, ইলাস্ট্রেট এটা কিন্তু ভার্ব, বর্ণনা করে। ভাই কোন জিনিসটা বর্ণনা করে? প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন বর্ণনা করে? নো। প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডনে যে আর্ট এক্সিবিশন হয়েছে সেটা বর্ণনা করে? নো। প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডনে যে সাম্প্রতিক আর্ট এক্সিবিশন হয়েছে এই আর্ট এক্সিবিশনের সাকসেসটা বর্ণনা করে। তার মানে এই যে ইলাস্ট্রেট এটা ভার্ব, এই ভার্বের কোন সাবজেক্টটার উপরে বেস করে হবে? দ্য সাকসেসের উপরে বেস করে হবে। যে দ্য সাকসেসটা হলো সাবজেক্ট আর ইলাস্ট্রেটটা হলো ভার্ব। এখন দ্য সাকসেস এটা তো সিঙ্গুলার, আর ভার্ব যদি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব সিঙ্গুলার, এটার অর্থ কি? এটার অর্থ হলো ওই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এই জন্য এখানে ইলাস্ট্রেট এর পরিবর্তে কি করতে হবে? ইলাস্ট্রেটস লিখতে হবে। সো দ্য সাকসেস ইলাস্ট্রেটস, ওই সাকসেসটা বর্ণনা করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেখানে বি ফর বাংলাদেশ। এবং দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু আইবিএ প্রচুর কোশ্চেন করে, তবে ওদের কোশ্চেনটা একটু বড় বড় হয়ে যায়, একটু মিনিংটা পড়তে পারলে আমাদের জন্য সহজ হবে। ছয়ের আনসার বি ফর বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 7 নম্বর কোশ্চেন কি বলতেছে। জাস্ট অ্যাজ সাম টিনেজার্স, বলতেছে জাস্ট কিছু টিনেজারদের মতো অ্যাডোর ভিডিও গেমস, তারা কি করে? ভিডিও গেমসের প্রতি প্রচুর আসক্ত, অ্যাডোর ভালোবাসে। সো এই কারণে আদার্স, এই কারণে অন্যরা কন্ডেমড ইট, এটাকে ঘৃণা করে অ্যাজ অ্যান আটার ওয়েস্ট অফ টাইম, কি বলে? যে এটা একটা সময়ের অপচয়। ভাই কিছু কিছু শিশুরা বা কিছু কিছু টিনেজাররা কি করে? তারা ভিডিও গেমসটাকে ভীষণভাবে অ্যাডোর, পছন্দ করে বা ভালোবাসে। আবার দেখা যায় এই কারণেই অন্যরা এই ভিডিও গেমসগুলোকে কি করে? ঘৃণা করে, কি বলে? যে এটা হলো জাস্ট ওয়েস্ট অফ টাইম, এটা সময়ের অপচয়। একটু দেখি তো 7 নাম্বারটা, একটু ডিফারেন্ট, একটু দেখবেন আপনারা আনসার করবেন। আচ্ছা মাহফুজা, অভিক, ওকে, ফহাদ, কোহিনুর। আচ্ছা যারা আনসার করছে কারোর আনসার হয়নি, 13 জন আনসার করছে, 13 জনের একজনেরও আনসার হয়নি কিন্তু 7 নাম্বার। হ্যাঁ 13 জনের একজনের আনসার হয়নি। একটু দেখতে চাই, একটু দেখতে চাই। নো তানভীর, তোমার আনসারও হয়নি না। আল্লাহ, 21 জন আনসার, আমি একটা আনসারও ঠিক পাইনি। আচ্ছা 7 এর আনসার একটু ফেসবুকে দেখতে চাই। ফার্স্ট গো, ফার্স্ট গো। কারোর আনসার ঠিক হচ্ছে না, তো কষ্টের কথা। আচ্ছা 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 একটু বলি তোমাদেরকে, যখন আইবিএ কোশ্চেন করে তোমাদেরকে প্রচুর পরিমাণে মিনিংটার প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে, কারণ তারা মিনিংটা খুব গুরুত্বের সাথে দেখে। হ্যাঁ আমি যদি তোমাদের বলি, এই প্রথম আমি একটা আনসার পাইছি। আচ্ছা মারজানা জাহান, তুমি কি আনমিউট করে কথা বলতে পারবা? মারজানা জাহান বা কোহিনুর, মারজানা জাহান বা কোহিনুর একটা আনসার একটু আনমিউট করো তো, আমি ব্যাখ্যাটা শুনতে চাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বোন তুমি আনসার সি দিয়েছো, তুমি কি কোহিনুর না মারজানা? কোহিনূর। আচ্ছা কোহিনুর, তুমি আনসার সি দিয়েছো, কেন দিয়েছো একটু বলো তো বোন? এ দিছিলাম, আপনি যখন বললেন যে এ হবে না, তখন ভাবলাম যে ইটের পরে অবশ্যই একটা ভার্ব দরকার। এখানে না না হলো না, হলো না। কেন আপু ভার্ব কেন দরকার? আদার্স কন্টেন্ট, ইয়েস এইটা হলো আনসার। আচ্ছা আমি একটু বলি, ইটটা তো প্রোনাউন, একটা প্রোনাউন কার পরিবর্তে ব্যবহৃত হয়? নাউনের পরিবর্তে। তোমাদেরকে জাস্ট বলতে হবে ইটটা কার পরিবর্তে এসেছে সেটা বলো, ইটটা কার পরিবর্তে এসেছে সেটা বলো। হ্যাঁ তো তোমার উত্তর তো ঠিক আছে, ভিডিও গেমস এর পরিবর্তে ইট এসেছে। ভেরি গুড, ভিডিও গেমস এর পরিবর্তে ইট এসেছে। এই তা ভিডিও গেমস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তোমাদের মনে নেই? আমি তোমাদেরকে বলি, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু আমি গত ক্লাস না তার আগের ক্লাসে বলছি। একজন ব্যক্তি এর প্রোনাউন হিসাবে পুরুষ মানুষ হি বসে, একজন মহিলা মানুষ এর প্রোনাউন হিসাবে সি বসে, একটা বস্তু এর প্রোনাউন হিসাবে ইট বসে। আর একের অধিক ব্যক্তি বা বস্তু, একের অধিক ব্যক্তি বা বস্তু এর প্রোনাউন হিসাবে কি বসে বলছিলাম, মনে আছে তোমাদের? দে, দে, মনে নেই এটা? সো তোমরা অনেকেই মনে করো যে দে মানে শুধু ব্যক্তি, না, দে মানে কিন্তু বস্তুও হইতে পারে। আপনি মনে রাখবেন প্লুরাল, ব্যক্তি হোক বস্তু হোক আমরা দে বসাবো। তাহলে ইটটা যদি ভিডিও গেমস হয়, এই ভিডিও গেমস কি সিঙ্গুলার না প্লুরাল? কথা বলেন প্লুরাল। তাহলে প্লুরাল যদি গেমস আছে না, তা প্লুরাল হইলে সো আদার্স কন্ডেমড ইট হবে না কন্ডেমড দেম হবে? দেম হবে, কারণ এটা তো আমার অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের পরে তো আমার সাবজেক্ট লাগে না। এই এখানে সাবজেক্ট কোনটা? আদার্স। কন্ডেম হলো ভার্ব, আর ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। এদিকে শুনুন, জাস্ট অ্যাজ সাম টিনেজার্স অ্যাডোর ভিডিও গেমস, যেহেতু কিছু কিছু টিনেজার কি করে? ভিডিও গেমসটা অ্যাডোর করে, ভালোবাসে।
এই কারণে আদার্স কন্ডেমড দেম, তাদেরকে নিন্দা করে, তাদেরকে মানে ওই ভিডিও গেমসগুলোকে নিন্দা করে, ভিডিও গেমসগুলোকে বলে এটা হলো সময়ের জাস্ট অপচয়ের একটা মাধ্যম। ক্লিয়ার বিষয়টা? সো ভিডিও গেমস বোঝানোর কারণে ইটটাকে দেম হবে। অপশন সি যারা দিয়েছেন তাদের আনসারটা ঠিক আছে, সিটাই হলো। ওকে রফিক, ইয়েস ভিডিও গেমস, রফিক আনসার ঠিক করেছিল, দ্যাটস গ্রেট। ওকে, এবার চলে আসো 8 নাম্বার কোশ্চেনটা কি আছে। আবার তোমরা সবাই মিউট করে ফেলবা, যখন আনসার কথা বলবা তখন আনমিউট করে কথা বলবা, হ্যাঁ, নাহলে নয়েজ সৃষ্টি হচ্ছে, নয়েজ হইলে পড়ানো যায় না। সো তোমরা এখন একটু ভিডিও গেমসটা মিউট করে ফেলো, ভিডিও গেমস মিউট করো না, তোমাদের মানে ডিভাইসটা মিউট করো। ওকে, এবার আসো 8 নাম্বার কি বলতেছে। আই ক্যান হার্ডলি বিলিভ ইউ, আমি তোমাকে কম পরিমাণে বিশ্বাস করি। আই ক্যান হার্ডলি বিলিভ ইউ মানে কি? আই ক্যান নট, হার্ডলি মানে কিন্তু নট আছে, মনে রেখো। আই ক্যান হার্ডলি বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না বললেই চলে। ও বিলিভ ইউর টেল অফ মিলিটারি ইন্ট্রিগ। সো আই ক্যান হার্ডলি বিলিভ ইউর টেল তোমার গল্প অফ মিলিটারি ইন্ট্রিগ। সো মিলিটারি ইন্ট্রিগ নিয়ে তোমার যে গল্পটা আছে বা তথ্যটা আছে, এই তথ্য আমি বিশ্বাস করি না। ওকে, দ্য সফিস্টিকেটেড সিক্রেট উইপন্স, ওই যে গোপন যে সিক্রেট উইপন্স, and the increasing violent action, এবং যে ইনক্রিজিং যে ভায়োলেন্ট অ্যাকশন দ্যাট ওয়ার এক্সিবিটেড, যেটা প্রকাশ পেয়েছিল বা এক্সিবিট প্রদর্শন করা হয়েছিল বাই জাস্ট ওয়ান ম্যান সিম ইনক্রেডিবল, যেটা একেবারে অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। তাহলে আমি তোমাদের মিলিটারি যে ইন্ট্রিগ এই বিষয়ের গল্পটা আমি বিশ্বাস করি না বললেই চলে। তুমি যে বললা দ্য সফিস্টিকেটেড সিক্রেট উইপেন, ওই যে সফিস্টিকেটেড যে সিক্রেট উইপেনটা আছে, অ্যান্ড দ্য ইনক্রিজিং ভায়োলেন্ট অ্যাকশন, এবং যে ক্রমবর্ধমান যে ভায়োলেন্ট অ্যাকশনটা দ্যাট ওয়ার এক্সিবিটেড বাই জাস্ট ওয়ান ম্যান, যেটা একজন মানুষের দ্বারা প্রদর্শন করা হয়েছিল, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। এটা পারলে আমার পক্ষ থেকে একটা স্পেশাল তোমরা লাভ ক্যান্ডি পাবা। যাও, এটা সবচেয়ে কঠিন একটা কোশ্চেন, এটা পারলে একটা স্পেশাল লাভ ক্যান্ডি পাবা। ওকে ওকে, হ্যাঁ, জুবাইয়ের আনসার ঠিক নাই, নাসরিন আনসার ঠিক নাই, সালমান আনসার ঠিক নাই। আগে আমি দেখি আনসার ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, অমিত ভেরি গুড, আমার পক্ষ থেকে একটা লাভ ক্যান্ডি। ওকে অমিত, তোমার আনসার ঠিক আছে। শফিক আনসার ঠিক নেই, মাহফুজ আনসার ঠিক নেই। কে এম শাহজাদ, হ্যাঁ, আমার পক্ষ থেকে তোমার একটা লাভ ক্যান্ডি প্রদান করা হবে, তোমার আনসার ঠিক আছে। ওকে ওকে, সেতু আনসার ঠিক আছে, দ্যাটস গ্রেট সেতু। ওকে, শান্ত আনসার ঠিক আছে। ওকে আচ্ছা, এম কে আর এস আইফোন, ওরে বুঝছি আমি, তুমি আইফোন ইউজ করো, হ্যাঁ, নাম লেখো নাম লেখো, আইফোন বাদ দাও। হ্যাঁ, ফৌজিয়া আনসার ঠিক আছে। ওকে, এইবার আনসার সবারই ঠিক আছে। স্যার বি হবে, ইয়েস বি হবে, একটু দেখি স্যার বি হবে। মাহফুজুল ইসলাম আনমিউট করে কথা বলতে পারবে কিনা? মাহফুজ বা মুস্তাফিজ যে কোনো একজন আনমিউট করে কথা বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, রাবিয়া সুলতানা, আচ্ছা জয়েন করলাম আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্টসগুলো পড়তে পারতেছি না, ওরা একটু আমি আসলে ঠিক করে দিতে বলতেছি। সাইমা, আচ্ছা কেউ একজন কি বলতে পারবে সঠিক আনসারটা কি হবে? আনমিউট করে। হ্যাঁ, ইনক্রিজড হবে স্যার, ইনক্রিজড ভায়োলেন্ট অ্যাকশন। ওকে ওকে, আমি এটা মানলাম। হ্যাঁ, তোমরা বলতেছে দেখো, দ্য সফিস্টিকেটেড সিক্রেট উইপন্স এন্ড দ্য ইনক্রিজড ভায়োলেন্ট অ্যাকশন। হ্যাঁ, ইনক্রিজড ভায়োলেন্ট অ্যাকশন মানে প্যারালেলিজমের কথা বলতেছো, কোনো সমস্যা নেই। ইয়েস, আমি তোমার সাথে একমত হলাম। দ্য সফিস্টিকেটেড, হ্যাঁ, এখানে যেহেতু আছে এখানে আমরা ইনক্রিজড দিয়ে দিব। ওকে ওকে, ঠিক আছে, increased violent action. ওকে ঠিক আছে, মানলাম এটা। the sophisticated secret weapons and the increased violent action. এখন শোনো, এটার থেকে ভালো হয় কি শোনো, আমি তোমাদেরকে বলি। তোমার প্যারালেলিজম এখানে করলাম, আচ্ছা এখানে একটা বললাম না, বাংলাটা কি? ক্রমবর্ধমান ভায়োলেন্ট কার্যাবলী। এখন ক্রমবর্ধমান এই পজিশনটা বা এই বাংলার যে নাউন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচকে বলতে পারবা? ক্রমবর্ধনশীল ভায়োলেন্ট অ্যাকশন, ক্রমবর্ধনশীল অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না। হ্যাঁ না, ইনক্রিজিং ঠিক নেই, এখানে অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল কি জানো? ইনক্রিজিংলি ভায়োলেন্ট অ্যাকশন। হ্যাঁ, ইনক্রিজিংলি ভায়োলেন্ট অ্যাকশন, কারণ অ্যাকশনটা নাউন, ভায়োলেন্ট অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব বসে। এন্ড দ্য ইনক্রিজিংলি ভায়োলেন্ট অ্যাকশন। ক্লিয়ার? and the sophisticatedly এরকম তো আমরা শুনি না, এই জন্য হয়তো ওখানে তারা অ্যাডভার্ব করে নাই, কিন্তু এই পজিশনটা ইনক্রিজিংলি দিলে হতো। আবার কেউ যদি এটাও চিন্তা করে যে সফিস্টিকেটেড আছে, তাহলে এখানে ইনক্রিজড দিব। ওকে ফাইন, আমার তো কারেক্ট আনসারটা দরকার, আমি সেটাকেও আনসার রাখবো। তবে আনসার ভুল কিন্তু বি ফর বাংলাদেশ, তবে ইনক্রিজিংলি এটাই হলো কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে। এবার আসো 9 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। এটা আমি 4-5 জায়গায় আসতে দেখেছি এবং এটা ভেরি কমন, এবং আমি তোমাদের লেকচার শিটেও কিন্তু আমি এই কোশ্চেনটা দিয়ে দিয়েছি।
তোমাদের ইংলিশে যে লেকচার শিট এটা আমার তৈরি, কিন্তু তোমাদের ইংলিশের লেকচার শিটের মধ্যে দেখবো প্র্যাকটিস না টিচার সরকে আমি এই কোশ্চেনটা দিয়ে দিয়েছি, কারণ এটা অনেকবার পরীক্ষা এসেছে। শোনো কি বলতেছে, দ্য এনিম্যালস, ওই পশু, who are chosen to represent the democratic and republican parties। ভাই আমাদের যেমন বিএনপি, আমলিগ, জামাত আছে না, ঠিক তেমনি আমেরিকাতে দুইটা দল, একটা ডেমোক্রেটিক আর একটা রিপাবলিক। এখন ডেমোক্রেটিক এবং রিপাবলিক এদের লোগো কি জানো? যেমন আমলিগের কি নৌকা, ধানের শীষ, তাই না, এরকম না? তারপর দাড়িপাল্লা, ওদের হলো একটা গাধার একটা হাতি। এই যে দেখো, দ্য ডানকি অ্যান্ড দ্য এলিফ্যান্ট ওয়ার ক্রিয়েটেড বাই দ্য রিনাউন্ড কার্টুনিস্ট থমাস নেস্ট। বলতেছে আমেরিকার রিপাবলিক এবং ডেমোক্রেটিক পার্টির যে অ্যানিমেলগুলো চুজ করা হয়েছিল ওদের দলের প্রতীক হিসাবে, সেই অ্যানিমেলগুলো কি কি? একটা ডানকি, একটা এলিফ্যান্ট। আর এই ডানকি এবং এলিফ্যান্ট কে আর্ট করেছিল? ওয়ার ক্রিয়েটেড, এটা সৃষ্টি করেছিল একজন রিনাউন্ড কার্টুনিস্ট যার নাম হলো থমাস নেস্ট। থমাস নেস্ট নামক একজন রিনাউন্ড কার্টুনিস্ট এটা তৈরি করেছিল। ওকে মাই ডিয়ার, এখন একটু আমি আনসার দেখতে চাই। কে এম আনসার পেয়েছি তোমার, প্রীতম আনসার পেয়েছি, দ্যাটস গ্রেট। তোমাদের আনসার দুজনারই ভুল হয়েছে। হ্যাঁ প্রীতম, তোমার আনসারও ভুল হয়েছে 9 নাম্বার। আচ্ছা আমাদের স্টুডেন্ট, ভেরি গুড ভেরি গুড। ওকে, শুধু একজনের আনসার হয়নি, 2 জনের আনসার হয়নি। আচ্ছা তোমরা 33 জন আনসার করছো, তোমাদের 3 জনের আনসারটা হয়নি, কেমনে মিলে গেল? 33-এ 3। ওকে এফ এম, তোমারও আনসার হয়নি। আচ্ছা আর সবার আনসার ঠিক আছে। এখানে এ নাম্বারটা হুতে ভুল আছে। এই হুটা কার পরিবর্তে হয় তোমরা জানো না? ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে আমরা হু লিখি। ব্যক্তি, ব্যক্তির এর পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে হু লিখি। এই বস্তুর পরিবর্তে কি লিখি? বস্তুর হুইজ, হুইজ, দ্যাটও আমরা ইউজ করতে পারি, হুইজ অথবা দ্যাট। হ্যাঁ দ্যাট, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দ্যাট ইউজ করি মাঝে মাঝে। বা জায়গা, জায়গার ক্ষেত্রে কি ইউজ করি? হোয়ার। টাইমের ক্ষেত্রে কি ইউজ করি? হোয়েন, যদি এটা রিলেটিভ প্রোনাউন না। সো দ্য এনিম্যালস, এটা কখনো হু হবে না। দ্য এনিম্যালস কি হবে বলো না? হুইচ ওয়ার চুজেন, হুইচ ওয়ার চুজেন। এনিম্যালস তো কখনো হু হইতে পারে না, এই জন্য এ নাম্বার অপশনটা ভুল হবে। হ্যাঁ এবার আসো 10 নম্বর কোশ্চেন কি বলতেছে? সি নম্বরে কোন সি নাম্বারটা বলো না করে দেখি একটু দেখিবে সি নাম্বারটা কি আছে। দ্য এনিম্যালস who are chosen to represent democratic and the republican, the donkey and elephant were created। ভাই were created, সৃষ্টি হয়েছিল, প্যাসিভে আছে। ওকে, তার মানে এটা ভার্ব। আমি এটা বলতে চাই were created, এটা ভার্ব। ভাই কোন জিনিসটা সৃষ্টি হয়েছিল একটু বলো না প্লিজ। যে কোশ্চেন করলা, were created সৃষ্টি হয়েছিল, কোন জিনিসটা সৃষ্টি হয়েছিল? দ্য এনিম্যালস সৃষ্টি হয়েছিল। তাহলে দ্য এনিম্যালস হলো আমার সাবজেক্ট আর were created ভার্ব। এখন এনিম্যাল সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? দেখো তো, এনিম্যালস প্লুরাল, এনিম্যালস আছে। হ্যাঁ এস, তা প্লুরাল হলে তো ওয়ার ঠিক আছে, কোনো ভুল নেই। তার মানে এখানে এনিম্যালস কখনো হু হইতে পারে না। 9 এর অপশন কোনটা? বি নাম্বার অপশন। অনেক বেশি কিন্তু পরীক্ষায় আসছে এটা। হ্যাঁ সো এটা পারা উচিত তোমাদের। এবার আসো 10 নম্বর কি বলতেছে। এই কোশ্চেনের আগেও একবার সলভ করছি অন্য প্যাটার্নে, সেম টাইপের কোশ্চেন। না পারলে আজকে খবর আছে। আই শুড লাইক ইউ অ্যান্ড হি টু সাপ্লাই দ্য নেসেসারি ডাটা। নেসেসারি ডাটাটা সাপ্লাই করার জন্য আমি তোমাকে এবং তাকে কি করব? আমি পছন্দ করি বা প্রিফার করি। ফর দ্য অ্যানুয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল স্টেটমেন্টে যে ডাটাগুলো লাগবে এই ডাটাগুলো প্রোভাইড করার জন্য আমি তোমাকে এবং ওকে সাপোর্ট করি। দ্যাট মাস্ট বি প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স অফ দ্য স্প্রিং মিটিং, যেটা অবশ্যই আমাকে স্প্রিং মিটিং এর পূর্বেই তৈরি করতে হবে। আবারও আগে আনসার দিয়ে ফেলতেছো, এইবার আনসার করবা। আমি পড়ার সময় তো আনসার দিলে হবে না, আমি বুঝছি এটা সহজ। আচ্ছা হ্যাঁ তোমরা এখানে আমি 4-5 বার এই কোশ্চেনটা আলোচনা করেছি, তোমরা ঠিকই বলেছো। এখানে হি হবে না, হি এর পরিবর্তে কি হবে? হিম হবে, হিম। কারণ কি আমরা সকলেই জানি ভার্বের আগে সাবজেক্ট হয়, ভার্বের পরে অবজেক্ট হয়। তাহলে আই শুড লাইক, এই যে শুড লাইক এটা হলো আমার ভার্ব, এটা হলো আমার ভার্ব। আইটা হলো আমার সাবজেক্ট, আর ইউ অ্যান্ড হি এটা হলো আমার অবজেক্ট। তাহলে আই শুড লাইক হি হবে না আই শুড লাইক হিম হবে? কোনটা? অবশ্যই আই শুড লাইক হিম। এই ইউটা আসাতে তোমরা কনফিউজড হয়ে গিয়েছো। আই শুড লাইক হিম, সো হি পরিবর্তে আমাকে হিম দিতে হবে। সো এটা ঠিক আছে। 10-এর বি ফর বাংলাদেশ, 10-এর বি ফর বাংলাদেশ। এবার আসো 11 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 11, ইন দ্য আফটারম্যাথ অফ দ্য স্পেস শাটেল চ্যালেঞ্জার এক্সপ্লোশন। বা স্পেস শাটেল চ্যালেঞ্জার এটা বিস্ফোরণ ঘটেছিল। আফটারম্যাথ মানে কি? এর ফলশ্রুতিতে, এর পরিণামে। হোয়ার 7 ক্রু মেম্বার্স ওয়ার কিল্ড, যেখানে কি হয়েছিল? 7 জন ক্রু মারা গিয়েছিল। যে বিস্ফোরণে 7 জন ক্রু মারা গিয়েছিল। দ্য নাসা প্রোগ্রাম আন্ডারওয়েন্ট
ম্যাসিভ এক্সামিনেশন অফ প্রায়োরিটিস। এটা ওরা খুব গুরুত্ব সহকারে এটা কি করেছিল, মানে এটাকে এটা তল্লাশি করেছিল। ওকে, এটা না আমি দিতে চাইনি, এটা একটু টাফ লেভেলের কোশ্চেন, কিন্তু খুব রিসেন্টলি এই টাইপের ছোট একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সেম গ্রামার একটা কোশ্চেন দিয়েছিল বিআইবিএম, এই জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি। একটু দেখতে চাই আনসারটা কি হইতে পারে। আমি আবারও পড়াই। ইন দ্য আফটারম্যাথ অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জার এক্সপ্লেনেশন, যে চ্যালেঞ্জার শাটল যে এক্সপ্লোশন মানে বিস্ফোরণ ঘটেছিল, এর পরিণামে যে এক্সপ্লোশন বা যে বিস্ফোরণে কি হয়েছিল, হোয়ার 7 ক্রু মেম্বার্স ওয়ার কিল্ড, যেখানে 7 জন ক্রু মেম্বার কি হয়েছিল, খুন হয়েছিল বা ওয়ার কিল্ড মারা গিয়েছিল, সেই বিষয়টা নাসা খুব গুরুত্ব সহকারে এক্সিবিশন করতেছে বা গুরুত্ব সহকারে কি করতেছে, এক্সামিনি করতেছে। আচ্ছা না আমি একটু বলি তোমাদেরকে, সি হবে না এখানে, সি কেন বলতেছো ভাই, ওয়ার কিল্ড এটা ভার্ব, ভাই কে মারা গিয়েছিল, 7 ক্রু মেম্বার্স। 7 ক্রু মেম্বার্স এটা তো প্লুরালি আছে। এখন তোমার মনে হইতে পারে স্যার ওয়ার হবে না, না ওয়ার হবে তো, এটা তো প্যাসিভ, আমি তো নিজে নিজে মারা যাইনি, এক্সপ্লোশন আমাকে মেরে ফেলেছিল, সেটা প্যাসিভ। 7 ক্রু মেম্বার্স ওয়ার কিল্ড, আমি কোনো রকম কোনো সি নাম্বার অপশনে ভুল পাইনি। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে দিই, এটার ভুলটা হলো ডি নাম্বার। ভাই যেখানে বুঝাইতে ইন হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা তো হোয়ার মানে কি, কোথায় তো বোঝাচ্ছে না, যেখানে 7 জন মানুষ মারা গিয়েছিল, তাহলে এখানে হোয়ার হবে না, এখানে কি হবে, ইন হোয়ার। এমন একটা কোশ্চেন কিন্তু আমাদের বিআইবিএম দিয়েছিল, এটা একটু ডিফারেন্ট কোশ্চেন, যার জন্য আর কি আমি এটা দিলাম। কি হলো, হ্যাঁ বলো ভাই। স্যার এটা কিল্ডের জায়গায় ডাইড হবে না স্যার, ওয়াজ ডাইড না, ওটা 7 জন মানুষ, ওইটা বলতে পারি যে ওই এক্সপ্লোশনটা ওদেরকে খুন করেছিল, এটা বলা যায় তো। ইন হোয়ার 7 ক্রু মেম্বার্স ওয়ার কিল্ড, যেখানে 7 জন ক্রু মেম্বারকে কি করা হয়েছিল, কিল করা হয়েছিল, সমস্যা নেই। কিন্তু ডাইড হইলে বেশি সুন্দর হতো, কিন্তু কিলটাকে তুমি ভুল বলতে পারো না, ওই এক্সপ্লোশন ওদেরকে কিল করেছে, বুঝাইতে পেরেছি, ওই ভূমিকম্পটা ওদেরকে কিল করেছে, হ্যাঁ সেটা বলা যেতে পারে। সো হোয়ারের পরিবর্তে ইন হোয়ার হবে, এটা কিন্তু খুব টাফ একটা কোশ্চেন ছিল। আচ্ছা ওকে, সো আসো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এবার তেমন কঠিন না, এবার সহজ আছে। বিফোর দ্য প্রডিউসার টুক দ্য কি আছে এটা, মিউজিক্যাল টু ব্রডওয়ে, বিফোর দ্য প্রডিউসার টুক, প্রডিউসার নেওয়ার পূর্বেই দ্য মিউজিক্যাল টু ব্রডওয়ে, হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু গেট দ্য শো উইথ অল দিয়ার অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেস। ও মানে বলতে চাচ্ছে কি, বিফোর দ্য প্রডিউসার টুক দ্য মিউজিক্যাল টু ব্রডওয়ে, মানে এই মিউজিকটা ব্রডওয়েতে বা পাবলিশ করার পূর্বেই হি ট্রাইড, ওই যে মিউজিকটা যে তৈরি করেছিল সে চেষ্টা করেছিল, টু গেট দ্য শো, এই শোটা দেখাইতে, উইথ অল দিয়ার অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, তার সকল অ্যাক্টরকে এবং সকল অ্যাক্ট্রেসকে এইটা শো করে দেখাইতে চেয়েছিল। আচ্ছা অ্যাক্ট্রেস বুক ইন সামার স্টক থিয়েটার্স ফর লাস্ট মিনিট রিভিশন, মানে আমি একটা মনে করে মুভি তৈরি করেছি, মুভিটা পাবলিশ করার আগেই এই মুভির সকল কলাকৌশলীদেরকে নিয়ে আমি একটা শোতে এই মুভিটা আরেকবার দেখাইছি, কিসের জন্য, লাস্ট রিভিশনের জন্য। আচ্ছা এটা একটু ডিফারেন্ট, যারা মিনিং পারবে তাদের কাছে এটা ইজি, মিনিং না জানলে কিন্তু এটা কঠিন মনে হবে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, মিলন রয়, মাহফুজ, মারি আনসার ঠিক আছে, একটু দেখবো। আচ্ছা প্রীতম, আমি চাচ্ছি 12 নাম্বারটা, একটু দ্রুত যাবো, প্রীতম 12 নাম্বারটা বলবে, হ্যাঁ সুমা আক্তার, ওকে কামরুল, হ্যাঁ 12 নাম্বার চাই, 12 নাম্বার। আচ্ছা মেহেদি ইসলাম, সি ইজ দ্য আনসার, সাইম ভেরি গুড। আচ্ছা ঈশান, নাইস নাইস নাইস। আচ্ছা কে এম সাজ্জাদ নাকি লিখলে, হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ কে এম সাজ্জাদ, তোমার আনসার কিন্তু হয়নি 12 নাম্বার, কিন্তু আমার অনেক স্টুডেন্ট আনসার পারছে। কামরুল তোমার আনসারও হয়নি ভাই, আনসার বি হবে না, আনসার হবে সি, দিয়ারের পরিবর্তে হিজ হবে। এই ভালো করে একটু শোনো না, কেন, বিফোর দ্য প্রডিউসার টুক দ্য মিউজিক্যাল টু ব্রডওয়ে, এই প্রডিউসারের কথা কিন্তু বলতেছে, প্রডিউসার মুভিটা ব্রডওয়েতে আনার আগেই হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, এই হি মানে কে, ওই প্রডিউসার, ওই প্রডিউসার ট্রাইড চেষ্টা করেছিল কি করতে, টু গেট দ্য শো উইথ অল দিয়ার অ্যাক্টরস, ওই প্রডিউসারের সকল অ্যাক্টরকে সাথে বসে সে কি করতে চেয়েছিল, সে শোটা আরেকবার রিভিশন দিতে চেয়েছিল। তাহলে এখানে কার, দিয়ার অ্যাক্টর মানে কাদের অ্যাক্টর, প্রডিউসারের অ্যাক্টর বুঝাচ্ছে, তা প্রডিউসার তো একজন, একজন হইলে কখনোই দিয়ার হবে না, এখানে কি হবে, হিজ অ্যাক্টরস, এখানে আমাকে হিজ নিতে হবে, মনে থাকে জানো এটা, হ্যাঁ সো দিয়ার হবে না, এখানে হিজ হবে। 12 সি ফর চিটাগং। এবার চলে আসো 13 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, 13 নম্বর কোশ্চেনটা একটু দেখবো আমরা। নাইদার দ্য মিড লাইফ ক্যারিয়ার চেঞ্জ অ্যাপ্লিকেন্ট, মানে মধ্য বয়সে এসে অনেকে না ক্যারিয়ার চেঞ্জ করতে চাই, ওই সকল প্রার্থীরা, নর দ্য ইয়াং ইনএক্সপিরিয়েন্সড অ্যাপ্লিক্যান্ট, অথবা আপনি ইয়াং ইনএক্সপিরিয়েন্সড অ্যাপ্লিক্যান্ট যাদেরকেই বলেন না কেন,
আর ফাইন্ডিং ইট ইজি, এটা অনেক সহজ মনে করে টু বিগিন আ ক্যারিয়ার ইন ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিংয়ে ক্যারিয়ার শুরু করাটা এটা খুব সহজ মনে করে না, বিকজ অফ আ শর্টেজ অফ জব ওপেনিংয়ের শর্টেজের কারণে। তাহলে বলতেছে ওই মিড লাইফ ক্যারিয়ার চেঞ্জ অ্যাপ্লিকেন্ট তারাও এটাকে খুব বেশি সহজ মনে করে না, or young inexperienced applicant কেউই তারা ফাইন্ডিং করতে পারে না ইট ইজি টু বিগিন আ ক্যারিয়ার ইন ডাটা প্রসেসিং সেন্টারে ক্যারিয়ার শুরু করতে চায় না। সো নাইদার নর, এটা আসলেই তো মাথায় আরেকটা জিনিস আমাদেরকে বাড়ি খাওয়ার কথা, তাই না? এতদিন ধরে আমরা এত কোশ্চেন সলভ করলাম। সো নাইদার নর যখনই থাকবে আমরা কি শিখবো, ভার্বটা হবে নরের পরের ওপরে বেস করে। এই আজকের প্রথম কোশ্চেনটাই কিন্তু এই রুল ছিল, তাই না? সো নরের পরে কি আছে দেখো, দ্য ইয়াং ইনএক্সপিরিয়েন্সড অ্যাপ্লিকেন্ট আছে। সো অ্যাপ্লিকেন্টস না কিন্তু অ্যাপ্লিক্যান্ট, মানে সিঙ্গুলার। সো সিঙ্গুলার যদি থাকে আমাকে ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। সো আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে। সো এটা বিফোর বাংলাদেশ, এটা তোমরা খুব সহজেই পারো, আমি স্বীকার করি। ওকে, সো আসো তাহলে আমরা এখন 14 নাম্বার কোশ্চেনে চলে যাই, দেখি কোশ্চেন নাম্বার 14 কি বলতেছে। কোশ্চেন নাম্বার 14টা একটু দেখো। ওকে, সো আমি প্রিভিয়াস কোশ্চেনে কোনো সময় নিলাম না, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? বুঝতে পেরেছো কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আসলে 14 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখব। ইভেন আফটার ইউ হ্যাভ এন্ডিওর্ড আ কোল্ড উইন্টার ইন সাব-জিরো ওয়েদার। ইভেন আফটার, এমন কি, ইউ হ্যাভ এন্ডিওর্ড, তুমি সহ্য করেছো, কি সহ্য করেছো, একটা কোল্ড উইন্টার সহ্য করেছো ইন সাব-জিরো ওয়েদার। সাব-জিরো ওয়েদারে একটা কোল্ড উইন্টার সহ্য করা সত্ত্বেও মানে যদিও তুমি সাব-জিরো কোল্ড ওয়েদারের মানে একেবারে জিরো ওয়েদার তুমি সহ্য করেছো, 0 ডিগ্রি তাপমাত্রা সহ্য করেছো, তারপরেও ওয়ান ফাইন্ডস ইট পসিবল, এটাকে একজন সম্ভব মনে করতে পারে টু বিকাম অ্যাক্লাইমেটেড মানে কি, খাপ খাওয়ানো। আচ্ছা, টু বিকাম অ্যাক্লাইমেটেড টু ট্রপিক্যাল টেম্পারেচার ইন দ্য সামারের ট্রপিক্যাল টেম্পারেচারে সে কি করতে পারে, ওয়ান ফাইন ইটস পসিবল, তার পক্ষে এটা সম্ভব মনে হইতে পারে। যদিও তুমি সাব-জিরো ওয়েদারে বড় হয়েছো বা 0 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে এসেছো, তারপরে ট্রপিক্যাল টেম্পারেচার তোমার পক্ষে সহ্য করাটা খুব সহজ মনে হইতে পারে। ওকে, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, আমি একটু দেখতে চাই কে কে পারবে। সত্যি ডিফারেন্ট এটা। আচ্ছা, 14 এ অভিক, মিশু ই, মাহফুজা বি, শিয়াব ডি, এ বি সি ডি, শুধু ই বলো একজন, তাইলেই তো হয়ে যায়। 5 জন আনসার করছে 4 রকম। আচ্ছা, একটু দেখবো 14 নাম্বার। 14 স্বপ্না আনসার করতে হবে ফেসবুকে। হ্যাঁ, কামরুল তোমাকে আনসার করতে হবে। প্রীতম 14 নাম্বার কোশ্চেন বলে আনসার করো দ্রুত। শিয়াব 14 ডি, রাহা 14 সি, ওকে, কামরুল 14 বি, ওকে, কামরুল 14 বি। আচ্ছা, দেখি একটু, শিয়াব 14 ডি পাইলাম, মাহফুজা বি, ওকে, মিশু ই, অভিক এ, ওকে ওকে ওকে। আচ্ছা, কি ব্যাপার, কোশ্চেন আসা থেমে গেল কেন, কমেন্টস আসা থেমে গেল কেন? 29টা কমেন্ট আটকে গেছে, একটু দাঁড়াও। আচ্ছা, একটু দেখতে চাই আমি। হ্যাঁ, এবার আমি একটু বলি, সবাই একটু শোনো। হ্যাঁ, একটু ভালো করে দেখো, এই যে 35টা কমেন্টস বাড়তেছে কিন্তু এদিকে শো করতেছে না। হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, 38টা কমেন্ট আটকে আছে। হ্যাঁ, ওকে, জাহিদুল ডি 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 ডি, মিলন সি, হইনি। আনসার হবে হলো বি ফর বাংলাদেশ। বি ফর বাংলাদেশ। কেন বি ফর বাংলাদেশ, ভালো করে শোনো। আচ্ছা, আমি যদি বলি ইভেন আফটার ইউ হ্যাভ এন্ডিওর্ড আ কোল্ড উইন্টার ইন সাব-জিরো ওয়েদার, যদিও আপনি তুমি ইভেন আফটার ইউ, যদিও তুমি সাব-জিরো কোল্ড ওয়েদারে কি করেছো, ঠান্ডা সহ্য করতে পেরেছো, ওয়ান ফাইন্ড ইট পসিবল না ইউ ফাইন্ড ইট পসিবল? ভাই, এখানে কার কথা বলতেছি, ইউ, তাহলে এখানে কি ওয়ান হবে না এখানেও ইউ হবে? ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট, সহ্য করেছে একজন, আর আমি ফিল করব যেমন তোমাদের এটা কিন্তু কোশ্চেনে দিছি আমি, প্রোনাউনে টিচার্স ওয়ার্কের মধ্যেই আছে কিন্তু, ওই যে একজন রেস্টুরেন্টে খাইতে যায় আর একজন বিল দেয়, এটা কিন্তু কখনো হইতে পারে না। যে রেস্টুরেন্টে খাবে সেই কিন্তু বিল দেবে। সো এখানে ইউ ফাইন্ড ইট, ইউ এন্ডিওর্ড, তুমি সহ্য করেছো, যে পরবর্তীতে ওয়ান ফাইন্ড ইট পসিবল না ইউ ফাইন্ড ইট পসিবল? অবশ্যই ইউ ফাইন্ড ইট পসিবল। বিথি, আজকের গুলো একটু কঠিন, আসলেই তো একটু কঠিন। লাস্ট ক্লাস তো আমি আইবি এর পুরা 3টা ক্লাসের মধ্যে ধরাই ফেলছি। সো আজকের কোশ্চেনগুলো তো একটু হবেই। প্রথম দিন আমি একটু সহজ দিয়েছি, সেকেন্ড দিন মিডিয়াম দিয়েছি, আজকে লাস্ট ক্লাস আইবি এর ক্লাস, মানে আইবি এর প্রস্তুতির। সো একটু কঠিন কোশ্চেনগুলো সলভ করবো না, বলো? স্যার, বাংলাটা একবার বলবেন প্লিজ। হ্যাঁ, দেখ, ইভেন আফটার ইউ হ্যাভ এনডিওর্ড আ কোল্ড উইন্টার ইন সাব-জিরো ওয়েদার, যদিও তুমি সাব-জিরো ওয়েদারে কোল্ড উইন্টার সহ্য করেছো, ওয়ান ফাইন্ড ইট পসিবল,
ইউ হবে এটা, ইউ ফাইন্ড ইট, এটা ইম্পসিবল হলে ভালো হতো, ইউ ফাইন্ড ইট ইম্পসিবল, তোমার কাছে ফাইন্ড এটা হবে, ফাইন্ডস হবে না। ইউ তখন আবার ফাইন্ডস হবে না, ইয়েস, যদি ওয়ান দিয়েছে এই জন্য ওয়ান ফাইন্ডস, তখন কিন্তু কি হবে, ইউ ফাইন্ড, ইউ ফাইন্ড, ইউ ফাইন্ড ইট ইম্পসিবল, তোমার কাছে এটা অসম্ভব মনে হইতে পারে, টু বিকাম অ্যাক্লাইমেটেড, খাপ খাইয়ে নিতে অসম্ভব মনে হইতে পারে, টু ট্রপিক্যাল টেম্পারেচার ইন দ্য সামার, এই সামারে যে ট্রপিক্যাল টেম্পারেচারটা থাকে এই টেম্পারেচারটা খাপ খাইয়ে নেওয়া তোমার পক্ষে অসম্ভব হইতে পারে, ইম্পসিবল দিলে বেশি সুন্দর হইতো। সেটা তারপরে পসিবল আর ইম্পসিবল তো বড় বিষয় না, বিষয়টা কিন্তু এই জায়গাটাই আমার, যে ওখানে ইউ আছে এখানে ওয়ান হবে না, এখানেও ইউ ফাইন্ড ইট ইম্পসিবল বা ইউ ফাইন্ড ইট পসিবল, ক্লিয়ার বিষয়টা। আর ওয়ান থাকলে ফাইন্ডস আর ইউ থাকলে ফাইন্ড হবে, এটা আমরা সকলেই জানি। সো বি ফর বাংলাদেশ, এটা হলো আমার সঠিক আনসার। ওকে, এবার আসো 15 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 15, হোয়েন ইউ বাই আ কন্ডোমিনিয়াম, কন্ডোমিনিয়াম, হ্যাঁ মিনিয়াম, এখন কিন্তু সবাই এই কন্ডোমিনিয়ামের দিকে ঝুঁকছে। কন্ডোমিনিয়াম জিনিসটা কি তোমাদেরকে যদি একটু বলি, আগে আমরা কি করতাম, এটা ফ্ল্যাট কিনতাম, এখন করতেছে কি মানুষ 4-5টা যাদের জমি আছে পাশাপাশি, ধরো 4-5 জন মিলে 20 কাঠা জমি আছে, এই 20 কাঠা জমিতে তারা একসাথে কি করতেছে, বিল্ডিং বানাচ্ছে। এখন এই বিল্ডিং এর মধ্যে তারা 40% জায়গায় বিল্ডিং করবে আর বাকি 60% জায়গা ফাঁকা রাখবে, কিসের জন্য, ওই 60%-এর মধ্যে মসজিদ বানাবে, সুইমিং পুল বানাবে, একটা মার্কেট বানাবে, মানে কন্ডোমিনিয়াম যেটাকে আমরা বলি কন্ডোমিনিয়াম, হ্যাঁ, তার মানে একটা জায়গার মধ্যেই এই যে রূপায়ণ টুপায়ন এদিকে হচ্ছে না অনেক, রূপায়ণ সেন্টার টেন্টার, এটাকে কন্ডোমিনিয়াম বলে, হ্যাঁ। টোটাল জায়গাকে 40% ইউজ করবে বাড়ি বানানোর জন্য আর বাকি 60% ওয়াকিং একটা জায়গা রাখবে, একটা পার্ক তৈরি করবে, হ্যাঁ, একের ভেতর সব, ওকে, এটাকে কন্ডোমিনিয়াম বলে, হ্যাঁ। সো হোয়েন ইউ বাই আ কন্ডোমিনিয়াম, যখন তুমি একটা কন্ডোমিনিয়াম কিনবে, ইউ উইল হ্যাভ লেস ওয়ার্ক, হোয়েন ইউ, এইটা দেখো এখানে কিন্তু ঠিক আছে, হোয়েন ইউ বাই আ কন্ডোমিনিয়াম ইউ উইল হ্যাভ, ইউ দেখছো, খেয়াল করছো, হোয়েন ইউ বাই আ কন্ডোমিনিয়াম, যখন তুমি একটা কন্ডোমিনিয়াম কিনবে, ইউ উইল হ্যাভ লেস ওয়ার্ক, তোমার না কম কাজ করতে হবে, দেন ওয়িং আ হাউস এন্টাইটেলস, মানে কি এন্টেইলস, মানে বাড়ি বানাইতে যদি তুমি যে পরিশ্রমটা করতা, তুমি যদি জাস্ট একটা ফ্ল্যাট কিনে নাও তোমার কিন্তু সেই পরিমাণ পরিশ্রম করা লাগবে না, বাট ইউ হ্যাভ নট হ্যাড দ্য ইন্ট্রিনসিক রিওয়ার্ড, কিন্তু তুমি না একটা অন্তরে শান্তি পাবে না, নো ইরড, তার মানে কি, শোনো, আমি ইচ্ছা করলে একটা আমি ফ্ল্যাট কিনে নিলাম, সো ফ্ল্যাটে কি হয় সবকিছু বাড়ি টাড়ি বানানো থাকে, আমি রেডিমেড একটা কিনে নিলাম, সো এটা একটা শান্তি। তবে বলতে এখানে রাইটার বলতে চাচ্ছে, হ্যাঁ তোমার কোনো কষ্ট হবে না, পরিশ্রম হবে না, কিন্তু তোমার নিজের যদি একটা বাড়ি বানাও, তুমি নিজের জন্য একা থাকবা, এর প্রতিটা ইট বালি সিমেন্ট টাইলস প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তুমি কনসার্ন থাকবা, নিজে তুমি ওই জায়গায় ধরো লেবারগিরি করবা, এই যে একটা ইন্ট্রেন্সিক রেওয়ার্ড, আত্মিক যে শান্তি, এই শান্তিটা কিন্তু তুমি পাবে না। ওকে, সো এটা আমি কঠিন একটা কোশ্চেন, দেখি তো কি দেখি আছে, when you buy a condominium, যখন তুমি একটা কন্ডোমিনিয়াম কিনবে, you will have less work, তোমার কম পরিমাণ কাজ করা লাগবে, than owning a house entitles, okay, but you have not had the intrinsic reward, দেখো তো কোনটা ভুল হইতে পারে, কোন অপশনটা তোমাদের কাছে ভুল মনে হচ্ছে, সি নাম্বারটা, have not had কিন্তু হইতে পারে, কোনো সমস্যা নেই, have not had এ কোনো সমস্যা দেখি না আমি, have not had এ কি হইতে পারে বলো, have not had এ have not had হইতে পারে, কিন্তু কি সমস্যা একটু বলি দেখি, না have not had যে বললা ঠিক আছে, have not had এই সমস্যা কি হইতে পারে বলো, সেটা কি সমস্যা হইতে পারে, will have not, yes but you will have not, নাইস, যে বললা তার একটা বস একটা, মানে এই যে দেখো যারা গ্রামারে তারা জীবনেও এটা পারবে না, এই এটা অনেকটা কন্ডিশনাল, কেমন কন্ডিশনাল, শোনো, যদি তুমি একটা কন্ডোমিনিয়াম কেনো তুমি শান্তি পাবে, কিন্তু তুমি কি পাবে না, তুমি কিন্তু ইন্ট্রিনসিক রিওয়ার্ড পাবে না, তাহলে কি প্রথমটা প্রেজেন্টে, পরেরটা কি হয়, ফিউচারে হয়। এই জন্য তুমি যখন একটা কন্ডোমিনিয়াম কেনো তোমার কম পরিমাণ কাজ করা লাগবে, কিন্তু তুমি আত্মার শান্তি পাবে না, তাহলে কি ফিউচারকে ইন্ডিকেট করতেছে, দেখো এখানে কিন্তু দিয়েছে ইউ উইল হ্যাভ লেস ওয়ার্ক, তোমার কম পরিমাণ কাজ করা লাগবে, বাট ইউ উইল, তখন কি হবে, যে আনসারটা বললা তখন বলো কি হবে আনসার, এখানে ইউ উইল বলো না কি হবে, ইউ উইল হ্যাভ নট, কথা বলে না কেন, ইউ উইল হ্যাভ নট হ্যাড, ইউ উইল হ্যাভ নট হ্যাড দ্য ইন্ট্রিনসিক রিওয়ার্ড, ভেরি গুড ভেরি গুড।
সো এই আগেরটা ফিউচার আছে, এটা আমরা ফিউচার করব। ইফ যুক্ত, এখানে হোয়েনটা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে, হোয়েনটা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা একটু বলি, এটা ওই যে তোমাদের কয়েকদিন আগে পেট্রো বাংলা পরীক্ষা গেল না, পেট্রো বাংলার কোশ্চেন এটা, এই জন্য আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো কি টাইপের কোশ্চেন তারা দেয়, নাইস। সো ইউ উইল হ্যাভ less work than the owning a house entitles, but you will have not had the intrinsic value. এটা হবে ফিউচার ইনডিফিনিটিভ। দ্যাটস গ্রেট। ওকে, সো এত কঠিন যারা না পারলেও, হ্যাঁ বলো স্যার একটু আগেরটা ওই বিতে যে স্যার এটা লেস ছিল, এটা কি স্যার কম্পারেটিভ হবে না লেসার? না, না ইউ উইল হ্যাভ লেস, কেন লেসার বলে তো কোনো ওয়ার্ডই নেই। এই কম্পারেটিভ যদি হয়েই থাকে তা কম্পারেটিভ ডিগ্রি তো আছে, লিটিল, লেস, আর এটা কি ভাই, দা লিস্ট, এটা পজিটিভ ডিগ্রি, এটাই তো কম্পারেটিভ ডিগ্রি, এটাই তো সুপারলেটিভ ডিগ্রি। এই লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড আছে নাকি? কথা বলে না কেন? না, লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ডই নেই। লেস নিজেই তো কম্পারেটিভ ডিগ্রি, লিটিল হলো পজিটিভ ডিগ্রি, লেস হলো কম্পারেটিভ ডিগ্রি, সেখানে তো লেসই আছে। ইউ উইল হ্যাভ লেস ওয়ার্ক, কম্পারেটিভ ডিগ্রি তো তারা করেছে, কোনো সমস্যা নাই তো। ওকে ভাই ডিয়ার, এখন এবার হচ্ছে 16 নাম্বারটা। 16 নাম্বার লাস্ট শেষের দিকে তো একটু কঠিন কঠিন কোশ্চেনগুলো চলে আসছে আইবি এর। হ্যাঁ, ওকে, সো আসো, তখন আমি তো চিন্তা এটাও করেছি যে ব্যাংকের পরীক্ষা, বেবজা, বেজা, এই সকল পরীক্ষাগুলো আইবিএ যেগুলো নেবে সবগুলাই যাতে আমাদের কভার করে, এই জন্য একটু কঠিন হচ্ছে। হ্যাঁ, লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই। আসো তাহলে 16 নাম্বার কি বলতেছে, উই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন, আমাদের এখন কনক্লুশনে আসতে হবে যে উই ক্যান এন্ড হস্টালিটিস, আমরা আমাদের শত্রুতা কি করব, শেষ করব। in that area of the world by providing, কিভাবে আমরা ওই এরিয়াতে আমরা আমাদের হস্টালিটিস এন্ড বা পরিসমাপ্তি ঘটাবো, কিভাবে, বাই প্রোভাইডিং ফুড টু বোথ সাইড, উভয় সাইড থেকে খাদ্য প্রোভাইড করব, ব্রিঙ্গিং দ্য অপোজিং ফোর্সেস টু দ্য নেগোসিয়েশন টেবিল, এবং অপোজিট দুই পার্টিকে আমরা নেগোসিয়েশন মানে কি নেগোসিয়েশন টেবিলে বসাবো, অ্যান্ড টু গ্রান্টি, এবং তাদেরকে গ্রান্টি দিব ফাইন্যান্সিয়াল এইড, ফাইন্যান্সিয়াল সাপোর্টের গ্রান্টি দিব টু বোথ সাইড ওয়ান্স পিস ইজ এস্টাবলিশড, যখন শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা কি করব, তাদের ফাইন্যান্সিয়াল সহযোগিতাও প্রোভাইড করব। তাহলে দেখো এখানে আমরা কনক্লুশন করব হোস্টালিটিস কয়ভাবে, 3টা উপায়। প্রথম উপায়টা কি, প্রোভাইডিং ফুড বোথ সাইডস, আমি উভয় সাইডে ফুড প্রোভাইড করব। দ্বিতীয়টা কি, ব্রিঙ্গিং দ্য নেগোসিয়েশন টেবিল। তৃতীয়টা কি, গ্রান্টি দিব ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এখানে ভুল কোনটা হবে বলো, এটা পারা উচিত। আচ্ছা, উইল হ্যাভ নট হ্যাড, ভেরি গুড বিশ্বজিৎ দাস। আচ্ছা, এখন আমরা আনসার চাই 16 নাম্বারটা। ওকে, 16 আনসার এটা সবাই পারছে। এই আবার 17 কোথায় আসলো? 17 কি এখানে কোশ্চেন আছে নাকি? আমি তো 17 পাইনি। আচ্ছা, 16 সুমন মিয়া, তুমি 17 নাম্বার কই পাইছো? আচ্ছা, ওকে, শিয়া পঙ্কজ, ওকে মাই ডিয়ার, তোমার ঠিকই বলেছো, আনসারটা ডি ফর ঢাকা। এটা কোন রুলস এর মধ্যে? প্যারালালিজম রুলস এর মধ্যে। এটা তোমরা করেছি একটু আগে। তিনটা দেখো, তিনটা জিনিস। প্রথমটা কি, প্রোভাইডিং ফুড, বাই প্রোভাইডিং ফুড। দ্বিতীয়টা কি, বাই ব্রিঙ্গিং। তৃতীয়টা কি টু গ্রান্টি হবে না বাই গ্রান্টিং? সো আগের দুইটা যেহেতু আইএনজি আছে, আমরা পরেরটাও কি করব, আইএনজি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যে আমাদের 16 হয়ে গেল। এবার 17 নম্বর কোশ্চেনটা একটু বলি ভাইরে, তোমাদেরকে একটু আমি সিরিয়াসলি বলতেছি। তোমরা যারা আমার ব্যাচের স্টুডেন্ট, দ্যাট মিনস আমি যদি বলি আমাদের লাস্ট হলো 24-25, এই 24-25-এর স্টুডেন্টরা তোমরা প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হবে না। এর আগের ব্যাচের স্টুডেন্টদের কথা বলবো, অবসম্ভাবীভাবে তোমরা কিন্তু প্রিমিয়াম যে রিটেন ব্যাচটা দীর্ঘদিন পরে মানে ফ্রি থাকবো আগামী 2-2.5 মাস, মানে পুরো ক্লাসটা আমি নিয়ে নিতে পারবো। হ্যাঁ, সো প্রিমিয়াম রিটেন ব্যাচ যারা একটু প্রিলির প্রস্তুতি ভালো মতো হয়েছে, ফেসবুকে যারা আছো তাদেরকেও বলতেছি, প্রিলির প্রস্তুতি যারা একটু মোটামুটি নিয়েছো তারা কিন্তু প্রিমিয়াম রিটেন ব্যাচটাতে করে ফেলবা, মানে বেশ একটা ভালো সাপোর্ট পাবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। প্রিলিটা নিয়ে টেনশন করতে হবে না। এই যে আমাদের রেগুলার, এটা আগামী বৃহস্পতিবার থেকে আমাদের ইচ্ছা ক্লাস শুরু করার। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার থেকে, ইচ্ছা তো না, আগামী বৃহস্পতিবার থেকেই শুরু করবো। হ্যাঁ, রাত 9টায়, আগামী বৃহস্পতিবার রাত 9টায়। আর এটা কিন্তু রাত 9টায় ক্লাস হবে। হ্যাঁ, মানে একটু ভিন্নতা আসবে, বৃহস্পতিবার রাত 9টা, আবার শুক্রবার কিন্তু সকাল 9টা। সো তোমাদেরকে একটু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, শুধু একটা দিন সকাল 9টায় হবে আর অন্য দিন রাত 9টা, সপ্তাহে 3 দিন ক্লাস, বৃহস্পতি, শুক্র আর অন্য যে কোনো একদিন হবে। ক্লিয়ার? বৃহস্পতিবার রাত 9টা, শুক্রবার রাত 9টা, শুক্রবার সকাল 9টা। বলো স্যার, আমি হচ্ছে 25 ব্যাচে না, দরকার নেই,
তো আমার 23 সাল ভিত্তিক এক্সাম সামনে, তো আমার কি করা উচিত? এখন শোনো, একটু দেরিতে ভর্তি হয়েছো। আমার প্রিমিয়াম রিটেন ব্যাচটা হয় কি, একটু যদি তোমার আগের প্রিলির প্রস্তুতি না থাকে তাহলে প্রিমিয়াম রিটেন ব্যাচটা অতটা ফলপ্রসূ হয় না। আমরা প্রতি 3 মাস পর পর আমরা এই ব্যাচটা শুরু করি। সো তুমি 3 মাস পরে যেটা আসবে তখন তুমি একটু শুরু করতে পারো, যদিও একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু করার কিছু নাই। এখন এটা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি যদি লোড নিতে পারো। কারণ আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচে তোমাদের কিন্তু যে শুধু জব পাবো তা না, আমরা এখানে যে কাজটা করি সেটা হলো তোমার মেরিট লিস্টটাকে শুরুর দিকে নিয়ে আসা। দ্যাট মিনস সিনিয়র অফিসার ধরো 1500 পোস্ট, এখন এই 1500তম আর প্রথম 15 জন, শেষের 15 জনের কিন্তু খাতা একরকম হবে না। এখানে আমাদের টার্গেটটা হলো তোমাদের মেরিট লিস্টটাকে শুরুর দিকে নিয়ে আসা। ক্লিয়ার বিষয়টা? সো একটু কিন্তু মাথায় রাখতে হবে এটা। তোমাকে লোড নিতে হবে তোমার দায়িত্বে। দেখা যাচ্ছে তোমাকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, এটা সম্ভব কিনা তারপরে ডিসিশন করে ঝাঁপ দিলে হবে না। সো কিন্তু যারা মনে করো আমাদের 20, 21, 22, 18 বা এর আগের ব্যাচ, তাদের চিন্তা করার দরকার নেই, তারা অবশ্যই তোমরা এটাকে যুক্ত থাকবে। ওকে স্যার, ভর্তি হব, কার সাথে যোগাযোগ করব? বাপ্পি ভাই অথবা ঋষি, বাপ্পি ভাই অথবা ঋষির সাথে যোগাযোগ করব। হ্যাঁ অবশ্যই। ঈশান রয়, এটা লস হবে না ঈশান রয়। আচ্ছা আসো তাহলে আমরা 17 নম্বর কোশ্চেনটা শুরু করি। যারা আমার সাথে ফেসবুকে আসো তোমাদেরকেও বলবো, এবার প্রিমিয়াম রিটেন ব্যাচটা ইনশাল্লাহ আমি মিনিমাম 25টা ক্লাস নিতে পারবো। 20টা 100তে 100 নিব, মোট 40টা ক্লাস, এর মধ্যে 50% ক্লাস আমি 100তে 100 নিব। বাপ্পি ভাই নাম্বারটা বলো। বাপ্পি ভাই 01896 22 42 10। এটা হলো বাপ্পি, হ্যাঁ বাপ্পি দাদা, বাপ্পি দাস, হ্যাঁ বাপ্পি ভাই নাম্বার এটা। আর তোমার 01896 01896 400 331। এটা হলো ঋষি, হ্যাঁ ঋষি দাদা, হ্যাঁ তোমাদের ঋষি দাদার নাম্বার এইটা, আর বাপ্পি দাদার নাম্বার হলো এইটা। এই দুইটার যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। আস্থা রাখতে পারো, অন্যান্য কোর্স তো তোমরা জানছোই কেমন সার্ভিস পাচ্ছ। রিটেনটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ওকে সো আসো তাহলে আমরা ক্লাস রিটেন পেছে আমরা ভর্তি আছি, এইটা তো অ্যাডমিট হতে দরকার না। না তোমার যারা প্রিভিয়াস আছে তাদের দরকার নেই, তোমাদের তো ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। আমার একটু ব্যস্ততা, ব্যাপক ব্যস্ত হয়ে গেছিলাম ভাই। আগামী 4 মাস আমি একদম ফ্রি আছি, একদম। সো দীর্ঘদিন পরে ফ্রি, সেই 4 মাসটা একটু আমি নিতে চাই। এবং তোমার অনুরোধ থাকতো যারা তোমরা আগের ব্যাচের স্টুডেন্ট, তোমরা রিটেন যারা আগের ব্যাচের স্টুডেন্ট অবশ্যই এবার নতুন করে করবা। কারণ এইবার কিন্তু একটু যেহেতু আমি আসি তো, আগের বছর আরেকটা স্যার ক্লাস নিয়েছে, এখন তুমি আমার ক্লাসটা করলা, সবগুলাই ভালো। সো দেখা যাচ্ছে তোমাদের প্রিপারেশনটা আর একটু বেটার হবে। ওকে আর কথা নেই, আমরা শুরু করবো। 17 নম্বর কি বলতেছে? দ্য এনশিয়েন্ট কনসেপ্ট, প্রাচীন যে কনসেপ্টটা, দ্যাট স্টেটস দ্যাট, যে কনসেপ্টটা বর্ণনা করে যে দ্য সান রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এই যে ছিল ইজ কোশ্চেন, এইটাকে প্রশ্নাতীত করেছিল, প্রশ্নের সম্মুখীন করেছিল কে? ইন কপারনিকাস ইন দ্য 16th সেঞ্চুরি। 16th সেঞ্চুরিতে কপারনিকাস এইটা প্রশ্নবিদ্ধ করেছিল। বলতেছে প্রাচীন মিশরের একটা কনসেপ্ট ছিল, কনসেপ্টটা হলো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই এখন আমরা কি জানি? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু আগে কি জানা ছিল? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এইটা কোশ্চেন করেছিল প্রথম কে জানেন? কপারনিকাস। 16th সেঞ্চুরিতে এইটা প্রথম উপস্থাপন করেছিল। না, এটা ভুল আছে। ওকে মুখে না আঙ্গুল, সরি 17-র কোনটা আনসার হবে? দ্রুত আনসার করবো। 17 একটু ফাস্ট। ফেসবুকে আনসার চাই। ফেসবুকে 17-র বি, কেন 17-র বি? ওকে ঠিক আছে, দেখে আমরা বিটা রাখলাম। 17-র প্রীতম 17-র বি বলতেছে, একটু এখানে দেখতে চাই। জিল্লুর ডি বলতেছে, মাহফুজ ডি বলতেছে, সেতু ডি বলতেছে, ঈশান ডি বলতেছে। ওরে বাবা, ডি 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 ডি। ওকে সবাই ডি বললো। ফেসবুকে 2 জন উত্তর করলো, 2 জনই ডি, 3 জনই বি, আর আমার এখানে সবাই ডি। ওকে অনেক ডি, ইয়েস তোমরাই ঠিক আছো। আনসার হবে ডি ফর ঢাকা। এই সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটার জেনারেল কনসেপ্ট স্টেটস বলতে পারি। নজরুলের কবিতা ব্যক্ত করে যে, এটা প্রেজেন্ট হয় না? অবশ্যই হবে। নজরুল তো মানে অনেক আগে কবিতা লিখে গেছে, সো তার কবিতা বর্তমানে ব্যক্ত করতেছে, এটা কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ স্বপ্না, তোমার আনসার ঠিক আছে। সো এটা হলো প্রেজেন্ট। কিন্তু এই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা কোশ্চেন করা হয়েছিল 16th সেঞ্চুরিতে। কপারনিকাস কোশ্চেন করেছিল কোন সেঞ্চুরিতে? 16th সেঞ্চুরিতে। সো এই অংশটা কিন্তু প্রেজেন্ট হইতে পারে না, যেহেতু 16th সেঞ্চুরি, সেটা তো অবশ্যই পাস্ট হইলে পাস্ট টেন্সে রাখবো। তো ইজের পরিবর্তে কি দিব আমরা? was questioned by Copernicus in 16th century. ওকে was questioned by, মনে থাকে জানো এটা? হ্যাঁ, সো ডি ফর ঢাকা।
দেখো এইটা, এই যে কঠিন কঠিন কোশ্চেনগুলা, আমি তো লাইভে ক্লাস নিব, আমি তোমাদের ক্লাস নিব, আমার তো এই কঠিন কোশ্চেন তোমাদের সামনে প্রেজেন্ট করার দরকার নেই। কারণ আমি যদি সহজ সহজ কোশ্চেন নিয়ে আসি, আমি খুব সুন্দর করে বুঝাইতে পারবো, তোমাদের মনে হবে ওরে বাবা সুমন স্যার কত সুন্দর করে বুঝাই। কিন্তু ভাই আমরা টার্নিং পয়েন্ট, আমরা ওই চিন্তা করি না তোমাদের কাছ থেকে জনপ্রিয়তা বা তোমাদের কাছ থেকে বাহবা নিতে হবে। মূল বিষয়টা হলো কোশ্চেন কঠিন হোক। আমি যেহেতু আইবি এর প্রস্তুতি নিয়ে ক্লাস নিচ্ছি, যেহেতু 3টা ক্লাস নিব, সো আইবি এর প্যাটার্ন যেটা সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে আমাকে তুমি কতটুকু অ্যাকসেপ্ট করতেছো বা আমাকে কতটুকু ভালো বলতেছো বা নিন্দা করতেছো সেটা ম্যাটার না, ম্যাটারটা রিয়েল জিনিসটা তোমাদের সামনে ফোকাস করা। সো আইবি দেখো এই টাইপের কোশ্চেনগুলাই দেয়, সো এইগুলাই তোমাদেরকে আমি ইউজ টু করাবো। হ্যাঁ, সো এটাই মূল কাজ। সো আমি আবার জানি আজকের ক্লাসটা ফেসবুক লাইভে দেবে ঋষি, সো আমি পাইতে পারতাম যে কঠিন কঠিন না দিয়ে, তোমাদের একজন বলছো স্যার আজকের কোশ্চেনগুলো অনেক কঠিন, সো আমি তো সহজ কোশ্চেনগুলোও নিয়ে আসতে পারতাম। কিন্তু না, যেটা যে ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তোমাদেরকে আমরা প্রিপারেশন নিয়ে যাবো। আর্টস ফ্যাকাল্টি দেখবো তোমাদের কাছে সহজ মনে হবে। সো ওকে, আসো তাহলে আমরা 18 নম্বর কোশ্চেনটা একটু দেখি কি বলতেছে। দ্য অপেরা, ও সো 17 নম্বর, এটা কঠিন ছিল না, কোশ্চেন বড় হইলেও আমার কাছে খুবই সহজ ছিল, কারণ 17 কিন্তু ডি বুঝাই যাচ্ছে। আচ্ছা ভাই, আমি লাস্ট মান্থে ড্যাশ ব্যাচে অ্যাডমিশন হয়েছি, আমি জানি না তুমি যদি 25-26 ব্যাচে অ্যাডমিশন হও তাহলে তোমার রিটার্নটা করার দরকার নেই, তুমি পরে যে 3 মাস পরে আরেকটা ব্যাচ আসবে সেই ব্যাচে করবা। স্যার 23-এর প্রিলিমিনারির আগে কি আমাদের 22-এর রেগুলার ব্যাচ? হ্যাঁ, রেগুলার ব্যাচ শেষ হয়ে যাবে, একদম তোমাদের অডিট হওয়ার কিছু নেই, শেষ হয়ে যাবে। হ্যাঁ আসো 18 নম্বর কি বলতেছে। The opera company members, opera is a company members, okay, who is ranged from manager Joseph Volpe to conductor James Levin. আচ্ছা, এটা আমেরিকানদের নাম বলতেছে। অপেরা কোম্পানি মেম্বাররা, সদস্যবৃন্দরা, অপেরা কোম্পানি নামে একটা কোম্পানি আছে, যে কোম্পানির সদস্যরা, হু ইজ রেঞ্জড ফ্রম, যে কোম্পানির হায়ারার্কি কোথা থেকে কোন পর্যন্ত, ম্যানেজার জোসেফ, জোসেফ একজন ম্যানেজার, এই ম্যানেজার থেকে আরো অন্যান্যরা আছে, কন্ডাক্টর জেমস লেভিন। এই যে হায়ারার্কি, ওকে, জয়েন্ট ফোর্সেস টু পে ট্রিবিউট, তাদেরকে ফোর্স করা হয়েছিল ট্রিবিউট, সম্মান প্রদর্শন করতে, কোন জায়গায়, টু রিটায়ারিং টেনর লুসিয়ানো প্যাভারোতি, মানে এই ব্যক্তিকে তার রিটায়ারমেন্টে সম্মান জানানোর জন্য তারা ফোর্স বা বাধ্য হয়েছিল। তাহলে অপেরা কোম্পানির সকল মেম্বার যারা কি, যারা জোসেফ ম্যানেজার থেকে শুরু করে কি আছে, কন্ডাক্টর জেমস লুই, সবাই বাধ্য হয়েছিল কি করতে, সম্মান জানাইতে, কোন ব্যক্তির, প্যাভারোটির রিটায়ারমেন্টে সম্মান জানাইতে। এগুলো কিন্তু ব্যক্তির নাম, ওকে, ব্যক্তির নাম হইলেও এটা খুব ইজিলি বোঝা যায় কোনটা ভুল। একটু ফেসবুক তোমরা একটু আনসার করো। হ্যাঁ, সাজ্জাদ আনসার করে ফেলছে, ভেরি গুড। কামরুলও আনসার করে ফেলছে, স্বপ্নও আনসার করছে, ইয়েস, 3 জনের আনসারই ঠিক আছে। একটু দেখি, সাইমা তোমার আনসার ঠিক আছে, ডেল আনসার ঠিক আছে, উর্মিলা সুমি ঠিক আছে, অমিত কুমার তোমার আনসারও ঠিক আছে। ওকে, সো আনসারটা ওকে ওকে ওকে। হ্যাঁ, ফাহাদ ভুইয়া তোমার আনসারও ঠিক আছে, মুস্তাফিজও ঠিক আছে। এখানে হুইস হবে না। এই আমি তো একটু আগেই বললাম, আমরা ব্যক্তির ক্ষেত্রে যদি রিলেটিভ প্রোনাউন ইউজ করি হু ইউজ করতে হবে, আর বস্তুর ক্ষেত্রে হুইস। সো এখানে মেম্বার, সেটা ব্যক্তি, সেখানে হুইস হবে না, এখানে কি হবে, হু রেঞ্জড ফ্রম, হু হবে এখানে, হু রেঞ্জড ফ্রম। ক্লিয়ার বিষয়টা? সেখানে হু নিতে হবে। এখানে কি স্যার বি নাম্বার বুঝছো? বি নাম্বার না তো, হু রেঞ্জড ফ্রম, ডি নাম্বার তো স্যার, ডি নাম্বার তো। আচ্ছা, ডি নাম্বারটি একটু দেখি। আচ্ছা, টু পে ট্রিবিউট না, টু, হাই এদিকে আসল জিনিস বোঝে না। ট্রিবিউট টু, সম্মান দেখাবো, ট্রিবিউট টু, সম্মান দেখাবো। এবার এখানে রিটায়ারিং টেনর লুসিয়ানা, এখানে রিটায়ারিং মানে কি বোঝাচ্ছে, অবসররত বা অবসর মানে নিতে যাচ্ছে, এটা তো টুর পরে ইনফিনিটিভ, এটা তো ওটা বোঝাচ্ছে না। এখানে ট্রিবিউট টু, আমি সম্মান দেখাবো, কার দিকে সম্মান দেখাবো, সম্মান দেখাবো রিটায়ারিং টেনর লুসিয়ানো। এখানে ওই টুর পরে তো এটা নাউন, আমি বোঝাতে পারছি কিনা, এখানে টুর পরে ভার্বের ওয়ান কখন, যখন ভার্ব লিখবো, এটা তো ভার্বের পজিশন না, এটা তোমার অ্যাডজেক্টিভের পজিশন। ক্লিয়ার? ভুল মনে হয়েছিল বলে স্যার এই লাস্টেরটা দিলাম। না না, তুমি তো মনে হয়ে যেতে হবে না, বুঝে টু পে, এইটা আমার ইনফিনিটিভ, টু পে, কোনো সমস্যা নেই। এবার ট্রিবিউটের পরে টু, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে আমি যাকে সম্মান দিচ্ছি তার নাম। এখন সে কেমন, সে হলো টেনর লুসিয়ানো পারভিন, সে কি করতেছে, সে রিটায়ারিং যাচ্ছে। ক্লিয়ার? মানে অবসররত। স্যার এই রিটায়ারিংটাকে পার্টিসিপল হবে? হ্যাঁ, পার্টিসিপল হবে। নাইস, ভেরি গুড। ওকে, এখন চলে আসো 19 নাম্বার কি বলতেছে সেটা একটু দেখবো। আচ্ছা, বোথ মেজর হাই স্কুল ডিবেট টিম, বোথ দুইটাই মেজর হাই স্কুল ডিবেট টিমস, মেজর হাই স্কুল ডিবেট টিমের দুইটা পার্টি ইস এগার, প্রত্যেকেই কি আগ্রহী,
টু ডোমিনেট দিস ইয়ার্স ন্যাশনাল ফরেন্সিক লিগ কম্পিটিশন। এবার যে ন্যাশনাল ফরেন্সিক যে লিগ কম্পিটিশনটা হবে, লিগ কম্পিটিশন, এই লিগের যে কম্পিটিশনটা প্রত্যেকেই এটা জয়লাভ করতে ব্যাপক আগ্রহী। ইন্টেন্স, তারা ইচ্ছা পোষণ করে টু রিভিউ থ্রোলি দ্য ভিডিওস অফ লাস্ট ইয়ার টুর্নামেন্ট। যেহেতু তারা ফাইট করবে একে অন্যকে, এই জন্য তারা লাস্ট ইয়ারে এদের খেলাগুলা, কে কোন পেসে বল করে, কে কোনটাতে ভালো মানে ডিফেন্স করে, এই বিষয়গুলো ভিডিও গেমে দেখে দেখে, তারা কি করতেছে, ভিডিওতে দেখে দেখে বারবার এটা রিভিউ করতেছে। তাহলে কি হলো, বোথ মেজর হাই স্কুল ডিবেট টিম, হাই স্কুল ডিবেট টিমে যে দুইটা দল আছে, দুইটা দলই এবছর তারা ডোমিনেট করতে চাচ্ছে কোনটাকে, কম্পিটিশনটাকে ডোমিনেট করতে চাচ্ছে, কম্পিটিশন জিততে চাচ্ছে। ইন্টেন্স, এই জন্য তারা ইচ্ছা পোষণ করতেছে টু রিভিউ থ্রোলি, সম্পূর্ণরূপে রিভিউ করতে দ্য ভিডিওস অফ লাস্ট ইয়ার টুর্নামেন্ট, লাস্ট ইয়ার টুর্নামেন্টের ভিডিওগুলা সম্পূর্ণরূপে রিভিউ করতে চাচ্ছে। ওকে, একটু দেখবো কোনটা আনসার, একটু দেখতে চাই। ওকে, শহীদ আনসার করছে, অমিত আনসার করছে, হাসানুজ্জামান আনসার করছে, শাফি আনসার করছে, সাইমা আনসার করছে, আচ্ছা রনি, মিলন, রয়, ওকে ওকে, আচ্ছা ঈশান রয় আনসার করছে, কে এম সাজ্জাদ তুমি আনসার করছো, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, আচ্ছা জাহিদুল ইসলাম আনসার করছে। আচ্ছা যাই, শীটের বিষয়টা একটু যদি বলি, কালকেই শীট চলে আসবে, কালকেই আমাদের শীট যে কাজটা হয়েছে, আমরা তো 1000 করে শীট প্রিন্ট করি, ওরা আমাদের ইংলিশের যে রিটেন পার্টটা ভুল করে ফেলছে শীটের। হ্যাঁ, ওরা যে শীটটা তো আমরা 1000 কপি করে করি, যার জন্য ওই রিটেনটাকে আবার নতুন করে প্লেট তৈরি করে তারপরে তারা শীটটা আবার আমাদের প্রিন্ট দিয়েছে। তারা কিন্তু শীট আমাদের কাছে পাঠাই দিয়েছে এক সেট 1000 কপি। এই 1000 কপিরই ইংলিশ রিটেন যে পার্টটা, এই পার্টটা ভুল হয়েছে, এই জন্য ঝামেলা হয়ে গেছে। শীটটা তোমরা আগামীকালকে আমাদের কাছে চলে আসবে, আগামীকালকেই আমরা প্রায় 2-250 জনকে কুরিয়ার করে দিব। হ্যাঁ, সো শীট নিয়ে আর প্যারা নেওয়া লাগবে না তোমাদের। ওকে, আমাদের শীট তোমরা আর আগেই পেয়ে যাইতা, কিন্তু ওই যে রিটেন পার্টটার ওরা প্লেটটা নষ্ট করে ফেলছে, সো রিটেন পার্টটা আমরা এখন, আমি তো রিটেন পার্ট বাদে অন্যান্য শীটগুলো দিতে পারতেছি না। আমার কাছে বাংলা, সাধারণ জ্ঞান, ম্যাথ, ইংলিশের এমসিকিউ সবগুলা পার্ট ঠিক আছে ওই স্টোরে, কিন্তু রিটেনটার জন্য শীটটা প্রোভাইড করতে পারতেছি না, কুরিয়ার করতে পারতেছি না। সো শীট তোমরা আগামী কালকে থেকে আমাদেরকে কুরিয়ার, মানে আমরা কুরিয়ার করা শুরু করে দিব। হ্যাঁ, সো শীট নিয়ে আর তোমাদের টেনশন করা দরকার নেই। আচ্ছা রাহা ঠিক আছে, সেতু ঠিক আছে, ওকে, তোমরা যেটা বলছো সেটাই ঠিক আছে। সি নাম্বার ইন্টেন্স, বা ইন্টেন্সটা দেখো ভার্বের সাথে এস আছে। আমরা কি জানি, ভার্বের সাথে এস হইতে গেলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, কিন্তু এখানে সাবজেক্টটাকে বোথ মেজর হাই স্কুল ডিবেট টিমস, দেখো প্লুরাল, এরপরে একটা ড্যাশ দিয়েছে, ড্যাশ মানে কি, ওগুলো এক্সট্রা বর্ণ না। সো ডিবেট টিমস, এটা হলো আমার সাবজেক্ট, সো এটা প্লুরাল। সো এটা যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে, সো ভার্বটা ইন্টেন্স হবে না, এখানে ইন্টেন্ড হবে, এসটা কাটা যাবে, শুধু ইন্টেন্ড হবে। ভেরি গুড। এবার আসো 20 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 20, হ্যাঁ দুইটা কোশ্চেন আছে এটা বাদে। দ্য লেফটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ স্পেলিং এ আসে কিন্তু। দ্য লেফটেন্যান্ট রিমাইন্ডেড হিজ, তাকে রিমাইন্ড করে দিয়েছিল, হিজ মেন, তার অধীনস্থ যে সকল এমপ্লয়িরা আছে বা যে সকল সোলজাররা আছে, ওই লেফটেন্যান্ট তাদেরকে রিমাইন্ড করে দিয়েছিল যে দ্য অনলি ইনফরমেশন টু বি গিভেন টু দ্য ক্যাপ্টরসকে আমরা যে সকল ইনফরমেশনগুলো দিতে পারবো, সেই ইনফরমেশনগুলা ওয়াজ কি ইজ ইন্ডিভিজুয়ালস নেম, আমরা প্রত্যেকের নাম বলতে পারবো, র্যাঙ্ক, আমাদের র্যাঙ্ক বলতে পারবো, অ্যান্ড হোয়াট হিজ সিরিয়াল নাম্বার ওয়াজ, এবং আমাদের সিরিয়াল নাম্বারটা কত এটা আমরা বলতে পারবো। মানে আমাদেরকে কি হয়তো কোনো কিছু কোশ্চেন করবে, এখন আমাদের লেফটেন্যান্ট আমাদেরকে সতর্ক করে দিয়েছিল, এই ওই জায়গায় তুই শুধু কি প্রকাশ করবি, তোর নাম, র্যাঙ্ক এবং তোর সিরিয়াল নাম্বারটা কত, তুই সেটা প্রকাশ করবি। ওকে মাই ডিয়ার, এখন বলতে হবে ভুলটা কোন জায়গায়, বিশের ভুলটা কোন জায়গায়। হ্যাঁ, ফৌজি আনসার হয়েছে, মিশু আনসার হয়েছে, বিথি আনসার হয়েছে, অনিমা আনসার হয়েছে, বিশ্বজিৎ হি কিসের কারণে, দ্রুত বলতে হবে। ওকে, প্রীতম আনসার হয়নি। আচ্ছা, শামীম চৌধুরী আনসার হয়েছে, দীপ্তি আনসার হয়েছে, রাহা আনসার হয়েছে। ওকে, তোমরা বেশ ভালো পারো, আনসারটা ডি হবে। এটাও প্যারালালিজম থেকে এসেছে। আজকে তাইলে প্যারালালিজমের 3টা কোশ্চেন পাইলাম। সো দেখো আমাদের কি বলেছিল, কি বলতে পারবো আমরা, ইন্ডিভিজুয়ালস নেম, শুধু নাম বলতে পারবো, র্যাঙ্ক বলতে পারবো। তাহলে হোয়াট ইজ সিরিয়াল নাম্বার, এত কিছু নাম না বলে কি বলবো, নেম, র্যাঙ্ক আর শুধু সিরিয়াল নাম্বার, শুধু কি বলবো, সিরিয়াল নাম্বার। আমি জাস্ট মিল করার জন্য প্যারালালিজম, আগের দুইটা যেহেতু শুধু সিম্পল কথা, আমার নেম আছে, র্যাঙ্ক আছে, আমার সিরিয়াল নাম্বার, সো আমি সিরিয়াল নাম্বারটা এখানে লিখবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো 21 নাম্বার কোশ্চেন কি বলতেছে সবাই একটু দেখো। কোশ্চেন নাম্বার 21, when the teacher ordered the student, যখন ওই টিচার স্টুডেন্টদেরকে অর্ডার করেছিল টু গো টু দ্য ডিনস অফিসে যাওয়ার জন্য, অ্যাজ আ রিজাল্ট অফ দ্য ক্লাস ডিসরাপশনের জন্য তাদেরকে যখন ডিন অফিসে পাঠিয়েছিল,
শি সারপ্রাইজড আস, সে আমাদেরকে সারপ্রাইজড করেছিল। কেন? বিকজ শি ইউজুয়ালি উইল হ্যান্ডেল আর ওন ডিসিপ্লিন প্রবলেম। মানে সে আমাদেরকে বলেছিল তোমার ডিন অফিসে যাও, কিন্তু জেনারেলি আমরা জানি সে তার প্রবলেম নিজেই সলভ করে। এই জন্য আজকে হঠাৎ করে আমাদেরকে ডিন অফিসে পাঠাচ্ছে, এই জন্য আমরা সারপ্রাইজড হয়েছিলাম। একটু দেখবো, জাস্ট একটু পড়লে কিন্তু ভালো পারবে, শুধু গ্রামারের দিকে ফোকাস করো না, তাহলে কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, গ্রামারের দিকে ফোকাস করা যাবে না। ওকে প্রীতম আনসার করে ফেলছো 20 নাম্বার। আচ্ছা এখন 21 নাম্বারটা একটু আনসার করো প্রীতম, সাজ্জাদ, বিশ্বজিৎ, একটু 21 নাম্বারটা আনসার করতে হবে। আচ্ছা ওকে, হ্যাঁ দিল্লি, আচ্ছা কৃষ্ণ সরকার, ওকে আল ফাহাদ ভুইয়া, এস এম মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, ওকে প্রত্যেকের আনসার ঠিক আছে। ডি নাম্বারটা কেউ কি আনমিউট করে বলো তো কি হবে সঠিক আনসারটা? সঠিক আনসারটা কি হবে? উইল বাদ যাবে। উইল বাদ যাবে, ভেরি গুড। উইল বাদ দিলেই কি হবে না আরো কিছু পরিবর্তন করতে হবে? বিকজ শি ইউজুয়ালি হ্যান্ডেলস, সাবজেক্টটা কি শি না? এই ইউজুয়ালি সাধারণত নিজেই নিজের প্রবলেম সমাধান করে। আমরা তো সকলেই জানি ইউজুয়ালি যুক্ত সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। ইউজুয়ালি যুক্ত সেন্টেন্সটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। সো শি ইউজুয়ালি হ্যান্ডেলস আর ওন ডিসিপ্লিন প্রবলেম, সে সাধারণত তার ডিসিপ্লিন প্রবলেম নিজেই সমাধান করে থাকে। সো এখানে ইউজুয়ালি এটাই ঠিক আছে। ওকে এবার আসো 22 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা দেখবো। আচ্ছা এই 22 নাম্বার কোশ্চেনটা ওই যে বলছিলাম না তোমাদেরকে রিলেটিভ প্রোনাউনে আমার একটা ক্লাস আছে, ও বললো 1 ঘন্টার, ওইটাতে কিন্তু এই 22 নাম্বার কোশ্চেনটাই কিন্তু আমি ওখানে সলভ করে দিয়েছিলাম। সো দেখো সেটাই কিন্তু পরীক্ষায় চলে এসেছে। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি সেটা প্রোডাক্টিভ করানোর চেষ্টা করি। হ্যাঁ, তোমাদের কোনো টাইমই যাতে বৃথা না যায়, এটা আমরা এমন কিছু দিই না যে তোমরা কোনো ক্লাস করলে সেই টাইমটা বৃথা যাবে। ওকে সো একটু দেখি, হি ওয়াজ দ্য অথর, এই ছিল সেই লেখক, whom I believed, যাকে আমি বিশ্বাস করি, was most likely to receive the 21 অ্যাওয়ার্ড, সে 21 অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। এই হলো সেই লেখক যাকে আমি বিশ্বাস করি, সে 21 অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। আচ্ছা একটু যদি আমি একটু তোমাদেরকে বলি দ্রুত, ইউজ অফ হু অ্যান্ড হুম, ইউজ অফ হু অ্যান্ড কি বললাম হুম, এই ইউজ অফ হু অ্যান্ড হুম নিয়েই কিন্তু আমার ক্লাসটা আছে। সো এটা তোমরা একটু মাথায় রাখবে। এটা একটা শর্টকাট আছে, আমি জাস্ট শর্টকাটের 3টা রুলস তোমাদেরকে লিখে দিচ্ছি, এখন আমি বিস্তারিত বলবো না, কারণ এটা ক্লাস ছাড়া বিস্তারিত বলা যায় না। সো যদি দেখি, তুমি যদি কোনো জায়গায় ভার্ব পাও, এই ভার্বের ঠিক পূর্বে হু বসবে, ভার্বের ঠিক পূর্বে হু বসবে, এটা হলো 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হলো তুমি সাবজেক্ট পেয়েছো, এই সাবজেক্টের ভার্ব পেয়েছো, তুমি আবার সাবজেক্ট পেয়েছো, এই সাবজেক্টের ভার্ব পেয়েছো, এই মাঝে কি বসবে জানো? মাঝে হুম বসবে। আর 3 নাম্বার রুলস, তুমি কোথাও সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্টের ভার্ব পেয়েছো, আবার দেখো ভালো করে দেখো, আবার সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্টের ভার্ব পেয়েছো, আবার পরবর্তীতে আরেকটা ভার্ব পেয়েছো, এই ভার্বের সাবজেক্ট হিসাবে এখানে আরেকটা হু বসাইতে হবে। এই 3টা রুলস আমার ব্যাপক আলোচনা আছে, তোমরা জাস্ট রিলেটিভ প্রোনাউনে ক্লাসটা করো, আমার ইউটিউবে যে ক্লাসটা আছে ইনশাআল্লাহ তোমাদের রিলেটিভ প্রোনাউনে কেউ কোনোদিন তোমাদেরকে ঝামেলায় ফেলতে পারবে না। সো আমি জাস্ট এই 3টা শর্টকাট রুলসটা আছে, এটা মেড বাই সুমন, আমার নিজের তৈরি একটা রুলস। সো এই রুলসটা তোমরা একটু দেখবে, ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবে। হ্যাঁ, সো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে মিলায়ে দেখতেছি। সবাই দেখো এখানে, হ্যাঁ কোন রুলসটা এখানে যাই, সবাই একটু দেখো। হি ওয়াজ দ্য অথর, ওয়াজ এটা ভার্ব, হি এটা সাবজেক্ট, সাবজেক্ট আছে ভার্ব আছে। এবার আসো, আই বিলিভড, বিলিভড এটা ভার্ব, আই এটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, পরবর্তীতে ওয়াজ আর একটা ভার্ব আছে। তোমরা কি বলতে পারবা কোন রুলসের মধ্যে পড়ছে? একটু আনমিউট করে কথা বলো। 3 নাম্বার স্যার, 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলস। ক্লাস যারা করছো তারা আরো বেশি কমফোর্ট। সো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে কি হবে? হুম হবে না, এখানে হু হবে। এই ভার্বকে এই ভার্বের সাবজেক্ট হিসাবে হু হবে। আচ্ছা যাদের কাছে কনফিউজড লাগতেছে, একদম ওয়ারিড হওয়ার কিছু নেই, এটা খুবই মানে সুন্দর একটা কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে এবং আমি এটা ইনশাআল্লাহ সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ওকে মাই ডিয়ার, সো এই ছিল আমার আজকে। আর কোনো কোশ্চেন আছে কিনা দেখি, নো থ্যাংক ইউ। গ্রামার পার্টের কথা যদি বলি, গ্রামার পার্ট এই ছিল। এখন একটু দেখো, আমি একটু গ্রামার পার্টটা আজকে একটু বেশি বেশি কথা বলার চেষ্টা করেছি। কেন? কারণ হলো ওই অফলাইন এবং অনলাইন আমরা একসাথে এটা চালাই, তো অফলাইনে এখনো অ্যান্টোনিম তোমাদের যেটা শেষ করেছি, ওদের কিছু পার্ট বাকি আছে। এই জন্য তোমাদেরকে আজকে আর কোনো ভোকাব পড়াবো না। ভোকাবে শিট কি দিয়ে দিয়েছে বোধ হয়, শিট তৈরি করা আছে। সো শিটটা আমি আগামী সপ্তাহে তোমাদেরকে শেষ করাবো। সো আগামী সপ্তাহে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন, এটা একটু ইজি হয়, সো আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন শেষ করাবো এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ
আমি 110টা বা সামথিং আমি ইডিয়মস ফ্রেজ আজকে দিয়েছি, তোমরা পড়লেই বুঝতে পারবে এগুলো বারবারই পরীক্ষায় আসে। আমি ইনশাল্লাহ যথেষ্ট পরিশ্রম করে বিভিন্ন জায়গা সোর্স থেকে খুঁজে আমি কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়েছি। তো আগামী সপ্তাহে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এটার পার্ট 1 হবে এবং তোমাদের আর্টস ফ্যাকাল্টি কোশ্চেনের পার্ট 1 হবে। আর্টস ফ্যাকাল্টির জন্য 3টা শিট বানাবো। এই যে 3টা শিট শেষ করলাম, এটা ছিল আইবি এর 3টা শিট। এই আইবি এর 3টা শিট একটু ভালো করে পড়বা ইনশাল্লাহ। আর্টস ফ্যাকাল্টির 3টা শিট আমি আগামী 3টাই বানাবো, বেশি লাগবে না। আর আগামী ক্লাসে তাহলে আর্টস ফ্যাকাল্টির পার্ট 1 হবে, আর হলো তোমার ইডিয়মস এন্ড ফ্রেজ পড়াবো। ক্লিয়ার? সো আজকে এ পর্যন্তই। আবার বলবো অবশ্যই বোন 22 নাম্বারটা দেখো, তুমি জাস্ট আমার ক্লাসটা দেখো, এটা বেশ চমৎকার জিনিস, আমি খুব চমৎকার ভাবে এটা পড়াইতে পারি, আমার খুব ফেভারিট টপিক। ওকে মাই ডিয়ার, সো আবার আমি তোমাদেরকে বলবো একটু ভালো করে পড়াশোনা করা। আমরা শীট দিয়েছি, ভোকাবের শীট দিয়েছি কয়টা? 3টা ভোকাবের শীট পেয়েছো, 3টা গ্রামারের শীট পেয়েছো মাস্টার বেসে। এই 3টা শীট ভোকাব এবং 3টা গ্রামার। অনুরোধ থাকবে অবশ্যই তোমরা একটা ছোটস্থ মুখস্থ করে ফেলবে ভোকাব পার্টটা, আর গ্রামারটা একটু বুঝে পড়বে। ক্লিয়ার? সো আগামীকাল তোমাদের ভোকাব শীট বলো। স্যার ভোকাবের স্যার 2টা পিডিএফ পেয়েছি, একটা হচ্ছে পিয়ারসন অ্যান্টোনিমস পার্ট 1 আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট 1। এর আগে সিনোনিম দেওয়া আছে, একটু দেখে নাও। আছে আমাদের মাস্টার বেসে আছে, আমাদের মাস্টার বেসে ক্লাসও আছে, ক্লাসও দেখবা। স্যার আমরা যারা আগের রিটেন ব্যাচে আসি তারা কি এবার ভর্তি হবো না? তাদের ভর্তি হওয়ার দরকার নেই। আগের রিটেন ব্যাচ যারা আসো তারা তোমরা এবার ফ্রি ক্লাস করবে, তবে অনুরোধ থাকবে ক্লাস করবে, আশা করি এনজয় করবে। আমি 24 ব্যাচের, আমি রিটেন ব্যাচটায় ভর্তি হতে চাই, ভাই এটা সেই ক্ষেত্রে তোমাকে একটু প্যারা নিতে হবে। কেমন প্যারা? তোমার কিন্তু 1 ঘন্টা বেশি পড়তে হবে পার ডে। তুমি আগে যদি 6 ঘন্টা পড়তে, এখন তোমাকে 8 ঘন্টা। যে এডমিট কার্ডগুলো দিচ্ছে এখন, সেগুলো তো আমি এর আগে খুব ভালো করতে পারবা, এইটা ইনশিওর করতে পারবো ভাই। আরে তো প্রস্তুতি তো তোমার উপর ডিপেন্ড করে, কেন বোঝো না? তুমি চাচ্ছ 23 সালটাকেই টার্গেট করতে, সো তোমাকে তো ওইভাবেই এফোর্ট দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে ঠিক আছে। তুমি তাহলে আপনি যদি আমাকে একটু মানে সাফল্য দেন সেক্ষেত্রে। আচ্ছা অবশ্যই, আরে আমি ক্লাস নিব, বুঝো না কেন? আচ্ছা ওকে, পরে কথা হবে। ওকে সো ভালো থেকো তাহলে। থ্যাংক ইউ স্যার। ওকে শুভন স্যার 2022 সাল ভিত্তিক ক্লাস করছে, শীটগুলো পড়লেই কি 2023 সাল কভার হবে? অবশ্যই শীটগুলো পড়তে পারো, ওগুলো আমি তৈরি করেছিলাম। কিন্তু পিডিএফ কি হচ্ছে স্যার ফ্রিডম থেকে দেওয়া হয়েছে, মনে হয় তো গ্রুপে দেওয়া হয়নি। আপু না দিলে এটা আমি আজকে আপলোড করে দিব না, তবে তোমরা পড়তে যেও না। হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজের শীটটা আমি তোমাদেরকে পড়াই দেব, শীট তৈরি হয়ে গেছে। আগে পড়বো না, আপনি পড়াইলে পড়বো। আচ্ছা বোন ঠিক আছে, আমি আজকে দিয়ে দিচ্ছি। ওকে বাকি অ্যান্টোনিমগুলো কবে করাবে? এই বাকি অ্যান্টোনিম কবে করাবো মানে কি? অ্যান্টোনিমে কোনো কিছু বাদ আছে নাকি? কই থেকে আসলো? 110 পর্যন্ত করাইছিলেন। কত? 110 না শেষ হয়েছিল। তুমি ছিলা না ভাই, শেষ বলো কি? পরে ক্লাসে শেষ হইছে, ওকে ওকে মাই ডিয়ার, অসংখ্য ধন্যবাদ। ওকে ভালো থেকো তাহলে। অ্যান্টোনিম পার্ট 1 ফুল শেষ, সিনোনিম পার্ট 1 ফুল শেষ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট 1 ফুল শেষ। আগামীকাল কি ইডিয়মস এন্ড ফ্রেজ পার্ট 1 ফুল শেষ হবে। আইবি এর গ্রামার 1 গ্রামার মানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ফুল শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর্টস ফ্যাকাল্টি ক্লাস 1 এবং হলো ইডিয়মস এন্ড ফ্রেজ ক্লাস 1। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থেকো, চাইলে রিটেন ব্যাচটার সাথে যুক্ত থাকবে, এটা বেশ ভালো একটা সাপোর্ট পাবে। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ ফেসবুক লাইভও কেটে দাও, ক্লাসও কেটে দাও।